বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আ তোমরা যারা হচ্ছে অনার্স ২য় বর্ষ ২০২৩ সালের শিক্ষার্থী ভাই বোন, তোমরা যারা হচ্ছে তোমাদের পরীক্ষা ২রা জানুয়ারি। আ আলহামদুলিল্লাহ আমরা তোমাদের জন্য অনেকদিন পরে আবারও নতুন আরেকটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন দেওয়ার জন্য এবং চেঞ্জিং ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন দেওয়ার জন্য এবং চেঞ্জিং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক আছে, আমাকে শুনতে পাচ্ছ। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাবা। কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ এবং তোমরা কারা অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী আছো তোমরা এখানে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কষ্ট করে। আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে এবং আজকে আমরা যে ক্লাসটুকু নিব, আজকে আমরা চেঞ্জিং ওয়ার্ড থেকে তোমাদের পড়াবো এবং ইনশাআল্লাহ আজকে ৫ মার্ক নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। এবং আজকের যে ক্লাসটুকু তোমরা করবা তারা প্রত্যেকেই চেঞ্জিং ওয়ার্ড তোমরা কমন পাবে, মাস্ট বি। ৫ টা চেঞ্জিং ওয়ার্ড এখান থেকে কমন পাবে আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ, এটা এনশিওর করতে পারি। সো তোমরা সবাই আ যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাবা যে তোমাদের সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং যারা হচ্ছে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ভাই-বোন আছো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ বা আমাদের ক্লাসটুকু দেখতেছো সেটা একটু কমেন্ট করে জানাবা। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ফ্রেন্ড তাদের কাছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। যাতে করে ক্লাসে সবাই এখান থেকে উপকৃত হয়। আর আশা করি আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আ আচ্ছা, শেফালী আক্তার লিখেছে আ কিছুদিন ফোন সমস্যার জন্য আপনার ক্লাস করতে পারে নাই। আ যাই হোক আমরাও ক্লাস করি নাই। কয়েকদিন বন্ধ ছিল। আমারও খুব মানে ইচ্ছা ছিল যে ক্লাস আর করাবো না। তোমাদের অনেক রিকোয়েস্ট তারপরে হচ্ছে অনেক হচ্ছে অনুরোধে আজকে আবারও চলে আসলাম। আচ্ছা, ইফতেখার হোসেন মিরাজ 100% নাকি? আচ্ছা, আ তোমাদের ফ্রেন্ড যারা আছে আচ্ছা নওগাঁ থেকে সব ঠিক আছে। রাশিদুল ইসলাম আলহামদুলিল্লাহ জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা একটু কষ্ট করে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দাও ক্লাসের মধ্যে। যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে সবার কাছে পৌঁছায়। আ মায়াবতী রাজকন্যা আ কয় ক্লাস? এই বুঝি নাই কি বললা? আ আসসালামু আলাইকুম দিনদার রমণী, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এই মুহূর্তে বিলাল মিষ্টি, তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছো। তাহমিনা তামু লক্ষ্মীপুর থেকে, আ বরগুনা থেকে, আ ইফতেখার হোসেন স্যার আপনার গলা কি হলো? না গলা আলহামদুলিল্লাহ ঠিক আছে। নরসিংদী থেকে হীরামণি, ফারজানা ইসলাম, জামেয়া তারপরে আচ্ছা। তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করতে পারো যাতে করে ক্লাসের আপডেটটা সবার কাছে যায় এবং সবাই আ এই ক্লাসটুকু সবাই করতে পারে। ঠিক আছে? সবাই যেন ক্লাসটা করতে পারে। আ সেজন্য সবাই হচ্ছে যে তোমাদের আ যারা হচ্ছে ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা একটু মেনশন করতে পারো। হ্যাঁ, আব্দুল্লাহ সালাম দিয়েছো আ নবাবগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ফাতিমা সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। জেনি আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আ বিলাল মিষ্টি স্যার আমি আপনার নতুন মেম্বার। আচ্ছা ঠিক আছে WhatsApp এ চেক করা হবে। কলির রহমান তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আজকের ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস হবে। আ এবং আজকে আমরা চেষ্টা করব চেঞ্জিং ওয়ার্ড থেকে তোমাদের ৫ মার্ক কিভাবে তোমরা ৫ মার্ক কমন পাওয়ার জন্য আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে ৫ মার্ক যেন কমন পাও ইনশাআল্লাহ পরীক্ষার হলে। আ সেজন্য আমরা ৫ মার্কের আজকে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের ৫ টা মার্ক নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ক্লাসটুকু করবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবে যে আজকের ক্লাসটা কেমন। আ বরাবরের মতো আমরা চেষ্টা করি তোমাদের ভালো কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য। আচ্ছা, ইসরাত সুমাইরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল নরসিংদী থেকে, সায়েদা আচ্ছা। এখানে কারা হচ্ছে আমাদের ইমরান সাজেশনসটা কালেক্ট করেছো? যারা ইমরান পাবলিকেশনের বইটা কারা নিয়েছো বা নিচ্ছ তারা একটু কমেন্ট করো তো। দেখতে চাচ্ছি ইমরান সাজেশনটা যারা নিয়েছো আশা করি
আচ্ছা, এই কয়েকদিনে পড়ে ইংরেজি পাস করা সম্ভব? কি বলে বোকা? আরে ভাই তুমি কোথায় আছো? ইংলিশে পাস করা মানে ৪ দিন ৫ দিন পরেও ইংলিশে পাস করা যায়। ঠিক আছে? যদি কৌশল করে পড়তে পারো এবং আ গুরুত্বপূর্ণ বাছাই করা টপিক গুলা এবং কিছু শর্টকাট টেকনিক গুলা আয়ত্ত করতে পারো। পাস করার জন্য আমি একটা ক্লাস নিবো দেখি আগামীকালকে ইনশাআল্লাহ। তোমাদের ফাইনাল কিছু ক্লাস নিবো। যেই ক্লাসগুলা মানে আ পরীক্ষার হলে কিভাবে আ কমন রেখে বা কমন দেখে তোমরা কমন পাও সেটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। আমার সাউন্ড একটা ভাই তুমি কোথায় আছো? ইংলিশে পাস করা মানে ৪ দিন ৫ দিন পরেও ইংলিশে পাস করা যায়। ঠিক আছে? যদি কৌশল করে পড়তে পারো। আচ্ছা, আমার বয়েস আ আচ্ছা একটু অনেকে সাজেশন দিয়েছো, জি স্যার। আচ্ছা, আরিফুল ইসলাম সাজেশন নিয়েছো। এমএস মাইমুনা আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তোমরা আমাদের সাজেশন কালেক্ট করেছো। সেজন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ। যাই হোক আমরা আ এবার তাহলে শুরু করতে পারি। ঠিক আছে? সো তোমরা অনেক আমাদের স্টুডেন্ট এই মুহূর্তে প্রায় ৩০০ স্টুডেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই একটু ক্লাসটুকু শেয়ার করে দিবা। ঠিক আছে? শেয়ার করে ক্লাসটা করার চেষ্টা করবা। আচ্ছা, স্যার কিছু আইডিয়া দেন যেন পাস করতে পারি। আমরা আইডিয়ার উপরে কিছু তোমরা যেন পরীক্ষার আগে জাস্ট হচ্ছে না পড়েও কিভাবে পাস করা যায় সেইগুলার নিনজা টেকনিক আমি করাবো। আমি গত কিছুদিন আগে ডিগ্রির জন্য এরকম কিছু ক্লাস উপহার দিয়েছিলাম। সো তোমাদের জন্য আমি কিছু ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার কালকে কয়টায় ক্লাস নিবেন স্যার? কালকে হচ্ছে সকাল ৮ঃ০০ বাজে তোমাদের একটা ক্লাস নিবো। সকাল ৮ঃ০০ বাজে এবং রাত ৯টার দিকে তোমাদের জন্য প্রতিদিনই ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত ৯টা এবং সকাল ৮টা বাজে। তোমরা ২ টাইমে আমার ফ্রি ক্লাসগুলা পাবে, তোমরা করতে পারবা। ঠিক আছে? সো তোমরা সবাই এই টাইমে সবাই উপস্থিত থাকবা। আশা করি তোমাদের উপকারে আসবে। আচ্ছা। অনেকেই আমাদের বই নিয়েছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যাই হোক আমরা এবার তাহলে শুরু করতে পারি, হ্যাঁ? আমরা এবার তাহলে শুরু করতে পারি। আমরা হচ্ছে এবার তোমাদের জন্য যে আ গুরুত্বপূর্ণ যে টপিক গুলা আছে আমরা সেই টপিক গুলা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে ক্লাস করাবো প্লাস পাশাপাশি তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের বই নিয়েছো তারা বই থেকে দেখতে পারো। আমাদের বইটার পেজ নাম্বার আ সম্ভবত মেবি এটা হচ্ছে ৮০ পৃষ্ঠা। ঠিক আছে? 80 পেজ 80 নাম্বার পেজ। তোমরা হচ্ছে ৮০ নাম্বার পেজটা সবাই খুলে ফেলো। আমি ওখান থেকে পড়ানোর চেষ্টা করতেছি। তো চ্যাপ্টার নাম্বার 6 চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। আশা করি এই সাজেশনগুলো তোমরা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে। আর আমার হচ্ছে আ ডিসপ্লেটা ক্লিয়ার আছে কিনা তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবা কষ্ট করে। আমি কি এটাকে আরো জুম করে দিব না সবকিছু ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একজন লিখেছো যে পাস করতেই হইলো পড়ি আ বইয়ের সহজ লাগে কিন্তু মনে থাকে না। এর জন্য কি করতে পারি? মনে থাকার জন্য বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি, বেশি করে লিখতে হবে। মনে রাখবা ইংলিশে যারা হচ্ছে অনার্সে যারা পড়ো, যারা হচ্ছে ইংলিশে আ পরীক্ষা দিবা তাদের আ মানে গ্রামারে যদি পাস করতে পারো তাহলে হচ্ছে তোমরা অনার্স মানে ইংলিশে পাস করতে পারবা। ঠিক আছে? রিটেন অংশ পড়ে এতটা বেশি সুবিধা করতে পারবা না। তোমরা মাস্ট বি তোমাদের ইংলিশে ভালো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আ যারা অনার্সে ইংলিশে পাস করতে পারে 2nd ইয়ারে তাদের ইংলিশ পাস করা হয়ে যায়। ঠিক আছে? ওকে। তাহলে আমার এই ডিসপ্লেটা তোমরা হচ্ছে আরো জুম করতে হবে কিনা একটু কষ্ট করে জানাও। আমি কি একটু জুম করে দিব? আ এটা হচ্ছে আমি জুম করে দিলাম। যদি তোমাদের জুম আ এরকম ঠিক থাকে, স্টেবল থাকে তাহলে হচ্ছে আমি এরকমভাবে রাখবো। আ তাহলে একটু আমাকে জানাও। আচ্ছা, বইটা নেওয়ার জন্য আমাদের WhatsApp নাম্বার অথবা আমাদের পেজে মেসেজ করলে হবে। 01902147108 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বইটা অর্ডার করতে পারবা। স্যার চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন একবার দিয়েছেন। হ্যাঁ, এজন্য আবারও দিচ্ছি। আমরা যেহেতু ফাইনাল ক্লাস এগুলা ফাইনাল সাজেশন হিসেবে আমরা চেষ্টা করব শেষ সময়ে তোমাদের কিছু সাজেশন দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দের শেষে কিছু, কিছু তোমার সাফিক্স প্রিফিক্স আছে। এগুলা আমরা যুক্ত করে আমরা হচ্ছে যে চেঞ্জিং ওয়ার্ড এ রূপান্তর করতে পারি। সো
চেঞ্জিং ওয়ার্ডে তোমাদের যে মোস্ট ইম্পোর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচ থেকে ভার্ব টু নাউন একটা মাস্ট বি আসবে 100%, ভার্ব টু নাউন এটা 100% আসবে, অ্যাডজেক্টিভ টু নাউন এটা 100%, এবং তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব এইগুলো তোমার 100% কমন পাবে। এই যে নাউন অ্যাডজেক্টিভ টু ভার্ব, এই যে পার্টস অফ স্পিচের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তোমরা একদম টোটস্থ করে ফেলবা, একদম টোটস্থ করে ফেলবা, কারণ এইখান থেকে তোমাদের পরীক্ষার হলে মাস্ট বি প্রশ্ন আসবে, ঠিক আছে? স্যার একটু জুম করে দিলে ভালো হয়। আমি তো জুম করলাম। আশা করি এই জুম যে জুমটুকু করেছি সেটা ঠিক আছে। আ তোমাদের দেখা যাচ্ছে সম্ভবত, আশা করি। তো যাই হোক, আমরা এই যে ভার্ব টু নাউন, অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু অ্যাডজেক্টিভ টু ভার্ব বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই আ তোমার হচ্ছে ৪ টা পার্টস অফ স্পিচ থেকে বা ৪ টা পার্টস অফ স্পিচ এর নিয়ম থেকে মাস্ট বি তোমরা পরীক্ষার হলে কমন পাবে। ঠিক আছে? এখন আমরা কিছু সাফিক্স এবং হচ্ছে কিছু তোমার হচ্ছে আ প্রিফিক্স এগুলা যুক্ত করেও, মানে উপসর্গ, অনুসর্গ যুক্ত করে আমরা হচ্ছে যে অনেক সময় আ নতুন শব্দ গঠন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখো ভার্ব থেকে যখন নাউন এ রূপান্তর করব, ভার্ব থেকে যখন আমরা নাউন এ রূপান্তর করব, তো এইটার রুলস আমরা কিছু তোমাদেরকে শিখাই। এই রুলগুলো দেখার চেষ্টা করো। রুল নাম্বার 1 এ কি বলা আছে? যে ভার্বের শেষে তোমার টি বা টি বা টিই থাকলে ভার্বের শেষে, তার পরিবর্তে টিআইওএন এবং এসআইওএন বসে কখনো অ্যাশন যোগ করে আমরা পরিবর্তন করতে পারি। ভার্বের শেষে এস বা ইএস থাকলে এর পরিবর্তে আমরা অ্যাকশন ইউএনই থাকলে ই বাদ দিয়ে প্যাশন ডিই থাকলে তার পরিবর্তে এসআইওএন, টিআইওএন এগুলো আমরা যুক্ত করে অনেক সময় আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? দেখো, এই যে দেখো এখানে কানেকশন, কানেকশনের সাথে দেখো এই যে কানএকশন, টিআইও টিআইওএন, এই যে কানেকশন টিআইওএন আছে, এটা যুক্ত করে আমরা কানেকশন করতে পারি। এক্সপার্ট থেকে এক্সপেকটেশন নিয়ে আসতে পারি। হ্যাঁ, অর্গানাইজ থেকে অর্গানাইজেশন, কনজিউম থেকে কনজাম্পশন, তারপর হচ্ছে ডিভাইড থেকে ডিভিশন, তারপরে রেকটিফাই থেকে রেকটিফিকেশন, এনজয় থেকে এনজয়মেন্ট, তারপর ব্রেক থেকে ব্রেকেজ, ডিনাই থেকে ডেনিয়াল। সো এরকম কিছু মানে সাফিক্স প্রিফিক্স, এই যে কিছুক্ষণ আগে আমরা যে রুলসটা বললাম, এই রুলসগুলা হচ্ছে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে? আমি এই যে আ ভার্ব থেকে নাউনের রূপান্তর অথবা অ্যাডজেক্টিভ থেকে নাউনের রূপান্তর, নাউন থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই যে নিয়মগুলা আছে এগুলা তোমাদেরকে কিছু মানে আ টেকনিক আছে যেগুলো আমাদের বইয়ে আছে। আমি জাস্ট হচ্ছে আজকে যেহেতু এটা সাজেশন ভিত্তিক ক্লাস, আমাদের ফাইনাল তোমাদের সাজেশন দিতে হবে। আমি এগুলা সাজেশন দিয়ে শেষ করব। আমি এখানে তোমাদেরকে কোনো নিয়ম বা রুলস পড়াবো না। জাস্ট হচ্ছে সাজেশন দিব যেগুলা তোমাদের মুখস্থ করা সবথেকে জরুরি। ঠিক আছে? সো আমরা আ একটা জাস্ট হচ্ছে তোমাদের টেকনিক দেখিয়ে দিচ্ছি যে টেকনিকটা তোমাদের কাজে আসবে। দেখো, এই যে চেঞ্জিং ওয়ার্ডের কিছু পার্টস অফ স্পিচ পরিবর্তন করার জন্য আমরা শর্টকাট একটা টেকনিক আমাদের বইতে দেয়া আছে। এই টেকনিকটা ইউজ করবা। ঠিক আছে? যেমন অ্যাডভার্ব অনেক সময় চেনার উপায়, এটা তো ly যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভ প্লাস ly থাকবে। অ্যাডজেক্টিভ থাকবে তার সাথে ly যুক্ত থাকবে। এটা দেখলে মানে অ্যাডভার্ব এ রূপান্তর করতে পারবা অথবা বুঝতে পারবা যে এটা অ্যাডভার্ব। নাউন, ভার্বের সাথে এল যুক্ত থাকবে অথবা টিআইওএন থাকবে, এসআইওএন থাকবে, ইএসটি থাকবে, এএনসি থাকবে, ইআর থাকবে, জিএস। এই যে মানে লেটার গুলো আছে বা এই সাফিক্স প্রিফিক্স গুলো আছে বা আমরা এই লেটার গুলা হচ্ছে তোমাদের ভার্বের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? এটা নাউনের ক্ষেত্রে যখন আমরা নাউন আইডেন্টিফাই করব বা নাউন কোনটা বা নাউনে রূপান্তর করতে যাব তখন হচ্ছে এগুলা দরকার হবে। ঠিক আছে? যখন আমরা ভার্বের সাথে মানে ভার্ব চেনার চেষ্টা করব বা ভার্বে রূপান্তর করার চেষ্টা করব তখন হচ্ছে শব্দের শেষে ইটিই যুক্ত করে, যুক্ত করে, ইএন যুক্ত করে, ইডি যুক্ত করে, আইজেড যুক্ত করে, আইএফওয়াই যুক্ত করে শব্দের আগে এগুলা যুক্ত করে আমরা হচ্ছে ভার্বে রূপান্তর করতে পারবো। অ্যাডজেক্টিভ রূপান্তর করার জন্য ইএন, ওয়াই, নাউন প্লাস এএল, তারপর হচ্ছে টাইপ, তারপরে ইস, ফুল, আস, মানে এগুলা হচ্ছে কিছু টেকনিক, মানে যে টেকনিক ধরে
তুমি হচ্ছে অ্যাডজেক্টিভের রূপান্তর, ভার্বের রূপান্তর, নাউনের রূপান্তর, অ্যাডভার্বের রূপান্তর এগুলা করতে পারবা। ঠিক আছে? বা চিনতে পারবা যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমার হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার ক্লাস। আমরা এই টেকনিকগুলা হচ্ছে তোমরা জাস্ট হচ্ছে সময় থাকলে তোমরা একটু দেখে নিবা কষ্ট করে। ঠিক আছে? স্যার এখন থেকে প্রতিদিন ক্লাস নেবেননি। আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। শালম লিখেছো। আমরা চেষ্টা করব বা আমি চেষ্টা করব, আমি একটু আসলে খুব মানে কয়েকদিন যাবৎ একটু ব্যস্ততা এবং অসুস্থতা এবং হচ্ছে পারিবারিক ব্যস্ততা এবং ডিপ্রেশনে ছিলাম। আ একটু মন মাইন্ড খারাপ ছিল। যার জন্য হচ্ছে ক্লাসগুলো নিতে পারি নাই। এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদেরকে সময় দেওয়ার জন্য। চেষ্টা করতেছি। আর বাকিটা হচ্ছে তোমাদেরও চেষ্টা এবং সবকিছুর উপর আল্লাহর ইচ্ছা। পরীক্ষার আগ পর্যন্ত প্রতি বছরই থাকি, চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। এবছরও মানে চাইছিলাম যে মানে ক্লাস-টাস নিব না, ক্লাস-টাস থেকে দূরে থাকবো। বাট হচ্ছে পারলাম না। ফাইনালি তোমাদের মাঝে আবারও চলে আসলাম। তো চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত একটা সাপোর্ট দেওয়ার জন্য। আ তবে হচ্ছে স্মার্ট বোর্ডে আমি ক্লাসটা নিতে পারতেছি না। তবে স্মার্ট বোর্ডে চেষ্টা করব পরীক্ষার আগে কিছু স্পেশাল ক্লাস উপহার দেওয়ার জন্য। আরিফ স্যার তোমাদের সম্ভবত ক্লাস নেবে আমাদের পেজ থেকে। এই আরকি। আচ্ছা। আচ্ছা, কমন যেগুলো আসবে আমরা সেগুলো তোমাদেরকে এখন দাগিয়ে দিচ্ছি। তোমরা কষ্ট করে একটু সাজেশনটা দাগিয়ে ফেলো আমাদের বই থেকে অথবা স্ক্রিনশট নিতে পারো। আ যারা হচ্ছে ক্লাসটুকু এখন দেখতেছো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি এখন সাজেশন দিতে যাচ্ছি। যেগুলা মানে আসার মতো এই বছর। ঠিক আছে? দেখো। যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। ৪ নাম্বারটা দেখো। এখান থেকে ৪ নাম্বার উদাহরণটা যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইমপ্রুভ। ইমপ্রুভ মানে হচ্ছে তোমার উন্নতি করা বা উন্নতি মানে এরকম কিছু। অনেক সময় দেখা যাচ্ছে যে আ তোমাদের যখন রেজাল্ট দেয়া হয়, ঠিক আছে? এটা আমি মানে একটু মানে একটা মজার ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা রেজাল্ট দেখে দিয়েছিলাম অনলাইনে। সো একজন স্টুডেন্টের তার হচ্ছে মানে ফেল ছিল। না হচ্ছে যে ছিল সম্ভবত তার মানে ইমপ্রুভ দেওয়ার দরকার ছিল। তার রেজাল্ট পয়েন্টটা খারাপ ছিল। তখন তার রেজাল্ট শিটে মার্কশিটে লেখা ছিল ইমপ্রুভ। এখন সে ইমপ্রুভ সেটা বুঝতেছে যে ইমপ্রুভ তো একবার দিল, তাই না? মানে সে এটাকে বলা হয় যে আমরা তো তোমরা স্টুডেন্ট কল বলে যে এটা কল করে যে হচ্ছে ইমপ্রুভ দেওয়া। আমি ইমপ্রুভ দিব আবার পরীক্ষা খারাপ হইছে বা পরীক্ষার পয়েন্ট খারাপ হইছে। তো আবারও কেন এটা ইমপ্রুভ দেওয়া হইলো? মানে রেজাল্ট শিটে মার্কশিটে লেখা থাকে ইমপ্রুভ। সো ইমপ্রুভ বিষয়টা কথার অর্থ হচ্ছে তোমার উন্নতি করা, তাই না? একটা বিষয় মানে যদি সে খারাপ থাকে বা হচ্ছে যে অবস্থায় থাকে তার থেকে বেটার কিছু করার সেটার নামই হচ্ছে ইমপ্রুভ। ঠিক আছে? এখন এই ইমপ্রুভ থেকে আমরা এটাকে ইমপ্রুভমেন্ট এ রূপান্তর করব। ঠিক আছে? তো এখানে এটা নাউন ফর্মে রূপান্তর করতে হবে, নাউনে নিতে হবে। সো নাউনে যখন ওয়ার্ডটা কনভার্ট করব সেজন্য আমরা এটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এটা এম-ই-এন-টি যুক্ত করে। আচ্ছা, আমার মূল বিষয়টা হচ্ছে এখানে তোমাদের সাজেশন দেয়া। তো সাজেশন হিসেবে তোমরা এই ইমপ্রুভমেন্ট ওয়ার্ডটাকে তোমরা এটা 100% ধরে নিতে পারো। যাদের কাছে বই আছে বা আমাদের বই আছে তারা হচ্ছে একটু কষ্ট করে লিখে ফেলো। ঠিক আছে? সো এটা হচ্ছে 100% দিতে পারো তোমরা। আমি এটাকে 100% হিসেবে আখ্যায়িত করলাম। তোমরা সবাই একটু মার্ক করে নিতে পারো। আর আশা করি তোমরা হচ্ছে যে চেঞ্জিং ওয়ার্ড লেখার নিয়ম জানো। আ তোমরা হয়তো অনেক ক্লাস করেছো আমাদের সেখানে জানো। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে চেঞ্জিং ওয়ার্ড কিভাবে অ্যান্সার করব পরীক্ষার হলে সেটা সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্টস করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে আবারও হচ্ছে একটু শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে ৪ নাম্বারটা দিলাম 100%। তোমরা এটা ৪ নাম্বারটা 100% হিসেবে ধরে রাখবা। তারপর দেখো এখান থেকে ৭ নাম্বারটা এটা 100% অ্যাচিভ, অ্যাচিভ থেকে আসছে অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে নাউন এ রূপান্তর করতে হবে। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট এ রূপান্তর। ঠিক আছে? অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট এ রূপান্তর। সো সবাই তোমরা একটু কষ্ট করে অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট এর রূপান্তর এইটা মুখস্থ করো সবাই বা হচ্ছে যে কষ্ট করে দাগিয়ে ফেলো সবাই। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট। ঠিক আছে? আবার এগুলা দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে হবে। বুঝতে পারছো? যেমন হচ্ছে তোমার অ্যাচিভ দেয়া থাকলো পরীক্ষার হলে, বলল এটাকে নাউন ফর্মে তুমি রূপান্তর করো। নাউনে নাও ওয়ার্ডটাকে। তখন নাউনে নিলে তখন অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট নিতে হবে এবং এটা নাউন উল্লেখ করতে হবে। পাশাপাশি তোমার একটা বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে লেখছি নুরুলস অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ লিটারেচার ইজ ফ্রেজ অর্ডলি। তো এরকম ভাবে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে আ সরি একটা হচ্ছে তোমার বাক্য লিখতে হবে। ঠিক আছে? বাক্যটা সঠিক হইতে হবে এবং অর্থবোধক হইতে হবে। ঠিক আছে? স্যার একটু বলে দিলে ভালো হতো। আ
আচ্ছা, স্যার আবার একটু শিখাইয়া দেন। আচ্ছা ঠিক আছে। কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমি শেষে তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? কষ্ট করে তোমরা আগে সাজেশন গুলো একটু দাগানোর চেষ্টা করো। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এগুলা দেখে দিব। আচ্ছা। এরপর দেখো ১১ নাম্বারটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ১১ নাম্বার ১১ নাম্বারটা ফেইল। ফেইল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। তো এটাও 100% ফেইল থেকে হচ্ছে ফেইলিউর। এটা নাউনের রূপান্তর। ফেইলিউর ইস দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতা হচ্ছে সফলতার চাবিকাঠি। তোমরা কি আমার সাথে লিখতেছো কিনা একটু জানাও। স্যার বইয়ে আছে ওরকম লিখলে হবে তাই না স্যার? আচ্ছা বইয়ে যেরকম আছে সেরকমও লিখতে পারো, সমস্যা নাই। স্যার নিয়মটা একটু দেখিয়ে দেন, মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ক্লাসটুকু দাগানোর পরে আবারও তোমাদেরকে একটু শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? নিয়মটা আমি দেখিয়ে দিব। ডোন্ট ওয়ারি, তোমরা হচ্ছে ক্লাসটুকু মনোযোগ সহকারে করো। তোমাদের আ আচ্ছা, আরিফুল ইসলাম স্যার পেইড ব্যাচে আপনিও ২-১ টি ক্লাস নেন। যদিও আরিফ স্যার অসাধারণ লেকচারার, তাও আপনার একটা ক্লাস চাই। ওকে, ইনশাআল্লাহ চেষ্টা করব পেইড ব্যাচে ক্লাস নেওয়ার জন্য। তোমাদের আরিফ স্যার অনেক ভালো টিচার এবং উনি ইংলিশের টিচার। সো আ ক্লাস নিতেছে। ওনার ক্লাস করো। আমি শেষ মুহূর্তে কিছু ক্লাস করাবো তোমাদেরকে। ডোন্ট ওয়ারি। আচ্ছা। সো তোমরা একটু বইয়ে একটু দাগানোর চেষ্টা করো। ঠিক আছে? যাদের কাছে আমাদের বইটা নাই তারা একটু লেখার চেষ্টা করো। আমরা অতিরিক্ত কথাগুলো একটু বর্জন করি। এবার হচ্ছে ক্লাসে চলে যাই। আচ্ছা, তারপর দেখো ফ্রি থেকে ফ্রিডম, ফ্রি থেকে ফ্রিডম। এটা হচ্ছে নাউনের রূপান্তর ফ্রি থেকে ফ্রিডম। এরপর দেখো আমরা ক্রিয়েশন থেকে ক্রিয়েট, ক্রিয়েশন থেকে ক্রিয়েট এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ক্রিয়েশন থেকে হচ্ছে ক্রিয়েট। সবাই হচ্ছে কষ্ট করে একটু দাগানোর চেষ্টা করো। ক্রিয়েশন থেকে ক্রিয়েট, ক্রিয়েশন থেকে ক্রিয়েট এটা 100% দেখো। হ্যাঁ, গড হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স। ঠিক আছে? সো এটা ক্রিয়েশন, এটা ছিল ক্রিয়েশন ওয়ার্ড। এটাকে আমরা ভার্বে রূপান্তর করলে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা। ঠিক আছে? কোনো কিছু করা, বদলা এটাই হচ্ছে তোমার ভার্ব। আশা করি তোমরা এটা বোঝানোর কিছু নাই। এরপর দেখো আমরা আ এখান থেকে চলে যাব। তারপর হচ্ছে আম আ তারপর এদিক থেকে আমরা দেখি কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এদিক থেকে দেখো আমরা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ সেগুলা তোমাদেরকে একটু কষ্ট করে মার্ক করে দেওয়ার চেষ্টা করব। সমস্যা যেহেতু আ তোমাদের পরীক্ষাও চলে আসছে খুবই সন্নিকটে। আমরাও চেষ্টা করতেছি তোমাদেরকে আম এরপর দেখো এখান থেকে নাইস যে শব্দটা আছে, নাইস ওয়ার্ডটা তোমরা হচ্ছে এটা দাগানোর চেষ্টা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। নাইস। নাইস থেকে তোমরা হচ্ছে নাইস, নাইস থেকে নাইসলি অ্যাডজেক্টিভ এ রূপান্তর। ঠিক আছে? নাইস থেকে নাইসলি সবাই হচ্ছে এটা 100% দিয়ে রাখতে পারো। নাইস। নাইস মানে হচ্ছে সুন্দর। ঠিক আছে? নাইসলি মানে হচ্ছে মানে দেখতে সুন্দর, এরকম সুন্দর এরকম বোঝাচ্ছে এরকম। তার ভেতরে একটা গুণ আছে বা সে দেখতে কেমন, এজন্য এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? রহিম স্কোরড 50 নাইসলি। ঠিক আছে? রহিমের স্কোর 50 সেটা খুবই দেখতে সুন্দর, মানে এরকম সুন্দর একটা মার্ক করেছে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি এখান থেকে। তারপর দেখো ২৩ নাম্বারটা। এটাও দাগানোর চেষ্টা করো সবাই। ২৩ নাম্বারটা। ২৩ নাম্বারটা ছিল কি? ২৩ নাম্বারটা হচ্ছে তোমার ইনভাইট। ইনভাইট থেকে এটা ইনভেনশন। ইনভাইট থেকে চলে আসছে এটা কি? ইনভেনশন। সো সবাই এটা দাগানোর চেষ্টা করো। ২৩ নাম্বারটা। ইনভেনশন। I have got her invention for the birthday party. মানে আমি তার হচ্ছে তাকে আবিষ্কার করলাম তার জন্মদিনে। ঠিক আছে? আ আচ্ছা, বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প নাই। হ্যাঁ, obviously গ্রামারের জন্য মেহেদী বলেছে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। আমরা জাস্ট হচ্ছে সাজেশনগুলা দেই, তারপর হচ্ছে প্র্যাকটিস করাবো। স্যার WhatsApp এ নক করলে কি ফ্রি সাজেশন দিচ্ছেন নাকি? না, আমাদের এখান থেকে ফ্রি সাজেশন এই মুহূর্তে এভেইলেবল না। আমরা পরীক্ষার পূর্ব মুহূর্তে আমাদের সাজেশনগুলো আমাদের পেজে এভেইলেবল করি। এই মুহূর্তে আমাদের সাজেশনগুলো তোমরা হচ্ছে পারচেজ করতে পারো। এই বইটা ৳২৫০ কুরিয়ার চার্জ সহ। আমরা তারপরে দেখি আরো গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলা তোমাদের আ দেওয়া দরকার। দেখো এখান থেকে আমরা যে সাকসেস যে ওয়ার্ডটা আছে এটা 100% গুরুত্ব সহকারে ভেরি ইম্পোর্টেন্ট। ভিভিআই দিয়ে রাখতে পারো। যারা আমাদের ক্লাসটুকু করতেছো তোমরা সবাই এই সাকসেস ওয়ার্ডটা সবাই দাগানোর চেষ্টা করো। সাকসেস। সাকসেস থেকে হচ্ছে সাকসিড ভার্বের রূপান্তর। ঠিক আছে? সাকসেস থেকে এটা সাকসিড। ঠিক আছে? ভার্বের রূপান্তর।
হি সাকসিড ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। সে কঠোর পরিশ্রম দ্বারা তার জীবনে সে উন্নতি করতে পারলো। ঠিক আছে? আচ্ছা, সবাই কি দাগানোর চেষ্টা করতেছো? দাগানো হচ্ছে কিনা? একটু কষ্ট করে আ চেষ্টা করবা, একটু দাগানোর চেষ্টা করবা। ঠিক আছে? এরপরে আমি কিছু প্র্যাকটিস করাবো তোমাদেরকে। প্র্যাকটিসের জন্য দিব। তো তোমরা সবাই এগুলা দাগানোর চেষ্টা করো। কষ্ট করে। ঠিক আছে? তারপর দেখো এখান থেকে আমরা এডুকেশন থেকে এডুকেট, এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন থেকে এডুকেট, সবাই এটাও দাগানোর চেষ্টা করো কষ্ট করে, হ্যাঁ? সবাই কষ্ট করে এটাও একটু দাগানোর চেষ্টা করো। এডুকেশন থেকে এডুকেট। ঠিক আছে? এডুকেটটা হচ্ছে ভার্ব। তো she educated in লন্ডন। মানে সে শিক্ষিত, মানে পড়াশোনা করছে, মানে শিক্ষিত হয়েছে কি কোন জায়গায়? মানে তার পড়াশোনা শেষ করছে কোন জায়গা থেকে? লন্ডন থেকে। ঠিক আছে? She educated in লন্ডন। আচ্ছা। আশা করি তোমাদের লেখা হচ্ছে। মায়েশা লিখেছে হ্যাঁ হচ্ছে। সাদ হোসাইন লিখেছে জি হচ্ছে। উম্মে জারা লিখেছে হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা। এরপর দেখো, মানে এখন যে ওয়ার্ডটা তোমাদেরকে বলতে, মানে লিখতে বলবো সেটা, মানে কি বলবো, এটা ডিগ্রি পরীক্ষায় আসছিল কয়েকদিন আগে, বিউটি। এই ওয়ার্ডটা মানে বলার উপেক্ষা রাখে না। ঠিক আছে? যারা হচ্ছে আমার এই ক্লাসটুকু করতেছো তারা হচ্ছে বিশ্বাস রাখতে পারো অন্তত ২-১ টা অবশ্যই, বা ২ টা থেকে ৩ টা কমন পাবে। যেহেতু তোমাদের ৫ মার্ক এখানে। ২ টা যদি কমন পাও ২ টাই এনাফ। ঠিক আছে? ২ টাই অনেক কিছু। ঠিক আছে? তাহলে বিউটি থেকে বিউটিফুল। এটা হচ্ছে ভার্ব। বিউটি থেকে বিউটিফুল এর ভার্বে রূপান্তর করতে হবে। ঠিক আছে? বিউটি মানে সুন্দর। আর হচ্ছে মানে বিউটিফুল হচ্ছে মানে কোনো কিছু আ মানে তার মানে সুন্দর দেখতে দেখায়। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া লাইভ কি পরবর্তীতে ডিলিট করে দিবেন? কারণ আমি আপাতত নোট করতে পারছি না। আগামীকাল নোট করতে চাচ্ছিলাম। না, আমাদের লাইভটা থাকবে এবং এই ক্লাসটুকু আমরা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে আপলোড করে দেব। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি। তোমরা পরবর্তীতেও হচ্ছে ক্লাসটুকু করতে পারবা। তাহলে এই বিউটি থেকে বিউটিফুল, এটা কয়েকদিন আগে হচ্ছে ডিগ্রি পরীক্ষায় আসছে 3rd ইয়ারে। তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। সো বিউটি ওয়ার্ডটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো ইট ইস a বিউটিফুল সিন, বা এটা হচ্ছে খুব সুন্দর সিনারি। আচ্ছা, আচ্ছা স্যার বই নাই তাই মনের ভিতর দাগ দিচ্ছি। আ মনের ভিতর দাগ দিতে হবে না। তুমি কষ্ট করে একটু নোট করে রাখতে পারো খাতা কলমে কোথাও, সাথে যদি খাতা কলম থাকে, অথবা কষ্ট করে তুমি একটু স্ক্রিনশট নেয়ার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা। স্যার এমন করে দেরি হলে লেখার জন্য ভালো। এমন করে দিলে সরি তোমার কথাটা বুঝি নাই। এখন কি আসবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে অবশ্যই আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা যেগুলা দাগানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো। সেভ, সেভটা কি হচ্ছে সেভ। এটা ভার্বের রূপান্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডটুকু তোমরা সবাই কষ্ট করে দাগানোর চেষ্টা করো। সেভ। সেভ থেকে হচ্ছে সেভ। ছিল হচ্ছে সেভ, সেভ, সেভ থেকে সেভ। হুম? তো এটা ভার্বের রূপান্তর। অনলি গড ক্যান সেভ আস। একমাত্র আল্লাহই হচ্ছে আমাদেরকে সেভ করতে পারে, অর্থাৎ রক্ষা করতে পারে। ঠিক আছে? আল্লাহ হচ্ছে আমাদেরকে রক্ষা করতে পারে। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটাও আমরা 100% দিয়ে রাখতে পারি এই ওয়ার্ডটুকু। এরপর দেখো আমরা পেমেন্ট। পেমেন্টটা, পেমেন্ট থেকে হচ্ছে পে। পেমেন্ট থেকে হচ্ছে পেইমেন্ট। পেমেন্ট থেকে হচ্ছে আ আ আমি আসলে ইংলিশে এতটা কথা বলতে বা ফ্রিকোয়েন্টলি কথা বলতে, অথবা ইংলিশে উচ্চারণ করতে মানে এতটা বেশি এক্সপার্ট না। যার জন্য হচ্ছে কিছুটা মানে অসুবিধা হতে পারে তোমাদের। বাট হচ্ছে আমি যে কথাগুলা বা যেগুলা দিচ্ছি সেগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখাতে পারো। আচ্ছা, কমন কয়টা আসবে যদি বলেন? আচ্ছা, কমন যেগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমরা সবাই কষ্ট করে দাগানোর চেষ্টা করো। পেমেন্ট, পেমেন্ট থেকে হচ্ছে পে, এটা হচ্ছে ভার্ব। হি পেমেন্ট হার কার্ড, মানে সে পেমেন্ট করলো তার কার্ড দিয়ে। ঠিক আছে? আ শাকিল হোসাইন এই মুহূর্তে জয়েন করেছে। অনেক মিস করি আপনাকে, আপনার ক্লাসকে। আমাদের জন্য দোয়া করবেন স্যার যাতে ভালো রেজাল্ট করতে পারি। ফি আমানিল্লাহ শাকিল, তুমি একটা আমার মানে আ অনেক জ্বালাইতা তুমি। তারপরেও তোমার জ্বালানোগুলা ভালো ছিল। মাঝে, মাঝে তোমার ইন্সপিরেশন ভালো ছিল। আমার ডিগ্রি স্টুডেন্ট কয়েকদিন আগে সে আমাদের ক্লাস মানে করেছে এবং সে রানিং এক্সাম দিচ্ছে 3rd ইয়ারে। তার জন্য সবাই দোয়া করবা। সে আমার ক্লাসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং সবাই দোয়া করবা যারা ডিগ্রি 3rd ইয়ারের পরীক্ষা দিচ্ছে সবার জন্য অবশ্যই দোয়া করবা, এবং আমার পক্ষ থেকে দোয়া রইলো। আল্লাহ পাক যেন তোমাদের সবার পরীক্ষা ভালো করে ইনশাআল্লাহ।
আ আচ্ছা শেফালি, কাসপিয়া আপনারাও এখানে ক্লাস করেন বাবুরে! ওকে, স্যার নিয়মিত ক্লাস করি কিন্তু পড়া আর মনে বসে থাকে না। যাদের পড়া মনে না থাকে না তারা হচ্ছে আ কষ্ট করে তোমরা লেখার চেষ্টা করবা। বইতে যত বেশি লিখবা তত বেশি তোমাদের কাজে আসবে। তারপর আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তীতে। আচ্ছা, আ দেখো, কাইন্ড থেকে হচ্ছে কাইন্ডনেস, কাইন্ড থেকে হচ্ছে কাইন্ডনেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই কাইন্ড থেকে কাইন্ডনেস। আচ্ছা, উম আমরা এখানে এটার ওয়ার্ডটা একটু ভুল আছে। তোমরা একটু কষ্ট করে একটু ঠিক করে নিবা। ঠিক আছে? আমরা এটাকে তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। সমস্যা নাই। এটা হচ্ছে বারচু। ঠিক আছে? বারচু। আচ্ছা, যাই হোক, আ কাইন্ড থেকে হচ্ছে কাইন্ডনেস। ঠিক আছে? কাইন্ড মানে শব্দের অর্থ হচ্ছে দয়ালু। ঠিক আছে? তো কাইন্ডনেস হচ্ছে এটা নাউন এর পরিবর্তন হয়ে যাবে। তো কাইন্ডনেস ইস এ গ্রেট ভার্চু। ঠিক আছে? অর্থাৎ মানে দয়া প্রদর্শন করা, দয়া হচ্ছে সবথেকে বড় গুণ বা মহৎ গুণ বলা চলে। মানে এটাকে আমরা বড় গুণ হিসেবে ধরতে পারি। আ আচ্ছা স্যার, এখানে যেভাবে আছে সেভাবে উত্তর লিখলে হবে? হ্যাঁ, অবশ্যই এভাবে উত্তর লিখলে হবে। স্যার সেন্টেন্সে বাংলা অর্থ সহকারে বলে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। স্যার আপনার ক্লাসগুলো অনেক মিস করি। আমি ২০২২ এ পরীক্ষা দিচ্ছি। আপনার ক্লাসগুলো অনেক উপকারে আসছিল। আব্দুল্লাহ আল মুজাহিদ, থ্যাংক ইউ সো মাচ এবং শুকরিয়া আমাকে ইন্সপায়ার্ড করার জন্য এই মুহূর্তে ক্লাসে এসে, এবং হচ্ছে তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আচ্ছা। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আ ৮৬ নাম্বার ওয়ার্ডটা। তোমরা সবাই একটু কষ্ট করে এটা নোট ডাউন করো। ৮৬ নাম্বার ওয়ার্ডটা হচ্ছে, দেখো এখানে, এটা হচ্ছে হেল্প। হেল্প থেকে হচ্ছে হেল্পফুল। হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য। হেল্পফুল হচ্ছে সাহায্যকারী। ঠিক আছে? তার মানে হচ্ছে তার ভিতরে যে সাহায্য করে বা কারী, কারী কাকে বলা হয়? যার ভিতরে সাহায্য করার প্রবণতা আছে। ঠিক আছে? তো হেল্প থেকে হচ্ছে হেল্পফুল। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এ রূপান্তর করা হলো দ্যা ডেটা ইজ কোয়াইট হেল্পফুল। মানে আ এই যে তত্ত্বটা এটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ। এই তত্ত্বটা সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ। দ্যা ডেটা ইজ কোয়াইট হেল্পফুল। ঠিক আছে? সো এই হেল্পটাও তোমরা 100% গুরুত্ব সহকারে এটা দাগানোর চেষ্টা করো। ঠিক আছে? তো আমরা যেগুলা তোমাদের এই যে আমাদের বইয়ের যেগুলা ছিল গুরুত্বপূর্ণ, আমি সেগুলা কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে আ মানে মার্ক করে দিয়ে দিছি অলরেডি, এবং তোমরাও হয়তোবা মার্ক করে নিছো। এখন আ যাদের কাছে আমাদের বইটা আছে, দেখো এখানে কষ্ট করে একটু দেখো। যারা আ চাচ্ছ যে আ এই ৫ টা থেকে ৫ টাই কমন পাওয়ার চেষ্টা করতেছো, ঠিক আছে? আমি এই যে এখানে দাগিয়ে দিচ্ছি। তোমরা কষ্ট করে এই ৫২ টা আমাদের বইয়ে যে ৫২ টা রুলস ইয়ে আছে, উদাহরণ আছে। এই ৫২ টা উদাহরণ যদি কোন স্টুডেন্ট সে হচ্ছে কষ্ট করে মুখস্থ করতে পারে, এখান থেকে মানে ৪ টা 100% কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি এই ৫২ টা তোমরা কেউ কষ্ট করে মুখস্থ করতে পারো, আমাদের স্টুডেন্টের মধ্যে বা অথবা যারা আমাদের বইটা নিয়েছো, যদি কেউ কষ্ট করে এই ৫২ টা মুখস্থ করতে পারো, তাহলে মানে একদম ৪ টা থেকে ৪ টা কনফার্ম। ঠিক আছে? আর আমি এই যে এখন যে দাগিয়ে দিলাম, এই দাগানো দেখে ২ টা বা ১ টা আসতে পারে। ২ টা আসতে পারে অথবা ৩ টাও আসতে পারে অথবা ১ টা আসতে পারে। তবে আসবে যে এটা 100% সিউর। কারণ এই ওয়ার্ড গুলা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। দ্যাটস হোয়াই আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি। ঠিক আছে? তো এখন দেখো এই যে ৫২ টার মধ্যে আবারও দেখি নতুন কোনো কিছু আছে কিনা। আমরা হচ্ছে তোমাদেরকে অলরেডি আ এখান থেকে আমি হচ্ছে তোমাদের আ এখান থেকে যেগুলো মার্ক করে দিলাম, ঠিক আছে? আমি যেগুলো মার্ক করে দিলাম, এগুলা একটু কষ্ট করে আরো একবার তোমাদেরকে একটু আমি মার্ক করে দিই। ঠিক আছে? যাতে করে তোমাদের হয়, মানে এটা সুবিধা হয়। দেখো আমরা এডুকেশন দিয়েছিলাম। এডুকেশন থেকে এডুকেট, সাকসেস দিয়েছি, নলেজটা দেই নাই। তারপরে এখান থেকে আমরা বাকি যেগুলো আছে অ্যাচিভ দিয়েছি। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আ তারপরে দেখো এডুকেশন থেকে এডুকেশনাল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উম ক্রিয়েশন, ক্রিয়েচার থেকে ক্রিয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আ তারপরে দেখো আ এখান থেকে আ আরো কিছু গুরুত্বপূর্ণ আছে আমি যেগুলো দেয়ার চেষ্টা করব তোমাদেরকে এই মুহূর্তে। বিউটি থেকে বিউটিফুল, এটা কিছুক্ষণ আগে পড়াইছি তোমাদেরকে। এরপর দেখো ইম্পোর্টেন্ট থেকে ইম্পোর্টেন্স, লাইফ থেকে লাইফ, এটাও খুবই গুরুত্বপূর্ণ।
সেভ থেকে সেভ কিছুক্ষণ আগে এটা পড়াইলাম, দাগিয়ে দিলাম। আবারও কষ্ট করে তোমরা একটু দাগিয়ে রাখো। তারপরে দেখো এখান থেকে কাইন্ডনেস থেকে কাইন্ডলি, কাইন্ডনেস থেকে কাইন্ডলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? কাইন্ডনেসটা কিছুক্ষণ আগে আমরা হচ্ছে মানে আ আ কাইন্ডলি এবং হচ্ছে কাইন্ডনেস কিছুক্ষণ আগে একটা পড়াইছি। আ তারপর হচ্ছে দেখো এখান থেকে পেমেন্টটা পড়াইছি। পেমেন্ট থেকে পে, পেমেন্টটা থেকে পে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পার্সোনাল থেকে পারসন এটাও পড়তে পারো। আমাদের এখানে 100% দেয়া আছে। ভায়োলেটটা পড়তে পারো। ভায়োলেট থেকে ভায়োলেশনস নাউন। হেল্পটা পড়াইছি কিছুক্ষণ আগে। হেল্প থেকে হেল্পফুল, ঠিক আছে? সো আশা করি যেগুলো অ্যাট্রাকটিভ থেকে অ্যাট্রাকশন, এটা ভার্ব রূপান্তর। এই যে ৫২ টা আমি তোমাদেরকে এখন আ দাগিয়ে দিলাম, কিছুক্ষণে পড়াইলাম। আশা করি তোমরা এখান থেকে অনেকগুলা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের এখানে প্রত্যেকটা গ্রামার হচ্ছে ৫ মার্ক। সো ৫ মার্ক থেকে কষ্ট করে যেগুলা দিলাম, এগুলা একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? এবার আমি তোমাদের জন্য কিছু প্র্যাকটিসের ব্যবস্থা করব। তোমরা হচ্ছে কষ্ট করে আমার সাথে তো প্র্যাকটিস করবা। ঠিক আছে? আমি কিছু আ হচ্ছে উদাহরণ দিব। এই উদাহরণগুলো তোমরা কষ্ট করে একটু আমার সাথে প্র্যাকটিস করবা। ঠিক আছে? যারা পারবে তারা হচ্ছে একটু আ কমেন্টস করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু প্র্যাকটিসের জন্য রেডি হয়ে যাও। ও আচ্ছা, তোমাদেরকে এখানে আ বলা হয়েছে যে আমি তোমাদেরকে মানে রিয়ারেন্স গুলা কিভাবে অ্যান্সার করবা সেটার একটু নোট দেওয়ার জন্য। ঠিক আছে? তো দেখো রিয়ারেন্স কিভাবে অ্যান্সার করবা। তো রিয়ারেন্স এর অ্যান্সার এর নিয়মটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, স্যার আসতে করে আবার নিলে স্কিন দিতে ভালো হয়। আচ্ছা, ৫২ টার মধ্যে ৪ টা কি আসবে? হ্যাঁ, ৫২ টার মধ্যে তোমরা ৩ টা বা ৪ টা কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এতটুকু কনফার্ম দিতে পারি। সো তোমরা সবাই মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটু প্র্যাকটিস করাবো। তার আগে তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ড লেখার নিয়মটা বলে দিচ্ছি। চেঞ্জিং ওয়ার্ড কিভাবে লিখবা। ঠিক আছে? চেঞ্জিং ওয়ার্ড লেখার নিয়মটা আমি হচ্ছে তোমাদেরকে আ এই মুহূর্তে শিখাবো। ঠিক আছে? চেঞ্জিং ওয়ার্ড কিভাবে পরীক্ষার হলে আসতে পারে। সো তোমরা একটু কষ্ট করে আমি তোমাদেরকে ২ টা নিয়মে শিখাবো। ঠিক আছে? ২ টা নিয়ম শিখাবো। ২ টা নিয়মই তোমরা হচ্ছে আয়ত্ত করবা। ঠিক আছে? ২ টা নিয়মই হচ্ছে তোমরা একটু কষ্ট করে আয়ত্ত করবা। বুঝতে পারছো? আচ্ছা, কিভাবে তোমরা লিখবা? এখন আমি নিয়মটা দেখাবো। নিয়মটা দেখার জন্য প্রস্তুত কিনা সবাই জানো? আব্দুল্লাহ আল মামুন, মামুন জি স্যার, শুভকামনা রইলো আপনার জন্য। আচ্ছা, আচ্ছা, আমার শিশু ৫৮ চতুর্থ সকল বয়সী পাস, কিন্তু ইংরেজিতে এত ভালো পারি না। আচ্ছা, যাই হোক আমি চেষ্টা করব। আ স্যার প্রি ক্লাস করে কি পাস করতে পারবো? অবশ্যই ইনশাআল্লাহ পাস করতে পারবা। ডোন্ট ওরি। স্যার বাক্য গঠনটা কঠিন লাগে। বাক্য গঠন করার সহজ কোনো উপায় আছে কিনা? সহজ উপায় হচ্ছে নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিক গুলো আমরা পরে তোমাদেরকে শিখাবো। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু প্রস্তুত কিনা? ক্লাসটা দেখো সবাই প্রস্তুত কিনা একটু জানাও কমেন্টস করে। যে আমি তোমাদেরকে এখন হচ্ছে টেকনিক শিখাবো যে কিভাবে তোমরা আ হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড গুলা লিখবা। ঠিক আছে? সাপোজ তোমার আ মনে করো হচ্ছে যে এটা ১২ নং এ আসবে। ঠিক আছে? লিখবা হচ্ছে আনস টু দ্যা কোয়েশ্চন নং ১২। ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে আনস টু দ্যা কোয়েশ্চন নং, আনস টু দ্যা কোয়েশ্চন নং হচ্ছে ১২। বাবা তুমি যাও। আনসার টু দ্য কোয়েশ্চন নং ১২, ঠিক আছে? তো ১২ নং প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখবা। ঠিক আছে? ধরো এটা যেহেতু ১২ নং এ আসবে, সো ১২ নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা। লেখার পরে এভাবে তোমরা বক্স অঙ্কন করবা। বক্স অঙ্কন করার পরে তোমরা এখানে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড। এখানে লিখবা হচ্ছে গিভেন গিভেন ওয়ার্ড। ঠিক আছে? এখানে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড। এরপর হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড লিখবা এখানে। এখানে লিখবা চেঞ্জিং, বাবা তুমি যাও। চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড। আর এখানে লিখবা হচ্ছে মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স। আচ্ছা। তো এখানে তোমরা মেক সেন্টেন্স লিখবা। আর উম এই যে তোমার ৩ টা ব এই বক্সের মধ্যে তোমরা এভাবে বক্স অঙ্কন করে ফেলবা। বক্স অঙ্কন করার পরে এভাবে লিখবা। ঠিক আছে? তো আমি দেখো লিখে দিয়েছি। তোমরা খাতা কলমে তোমরা এভাবে লিখবা। ১ম এ লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, এরপর লিখবা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড,
এরপরে লিখবো হচ্ছে মেক সেন্টেন্স। এখন দেখো কিভাবে তোমরা লিখবা। ধরো একটা পরীক্ষায় আসলো ধরো পরীক্ষায় আসলো হচ্ছে বিউটি। এখন পরীক্ষায় আসলো কি বিউটি, তাই না? এখন পরীক্ষায় আসলো যে বিউটি, বিউটি। এখন বিউটিকে বলা হলো এটা ভার্বে রূপান্তর করো। ভার্বে রূপান্তর করো। বিউটিকে বলা হলো যে এটাকে ভার্বে রূপান্তর করো। বিউটিকে তুমি ভার্বে রূপান্তর করবা। ঠিক আছে? এরপর আরেকটা আসলো ধরো ফেয়ার আসলো। ফেয়ার এটাকে বলল যে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। অ্যাডজেক্টিভ। হ্যাঁ? অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। এরপরে তোমার পরীক্ষায় আসলো ধরো উম ইন্ডিপেন্ডেন্ট আসলো। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট আসলো। এটাকে বলল নাউন এ রূপান্তর করো। এটাকে বলল নাউন এ রূপান্তর করো। এখন এই যে ওয়ার্ড গুলা দিল তোমার পরীক্ষায়, এই ওয়ার্ড গুলা তোমার এই বক্সের মধ্যে লিখতে হবে। এখন আমি ২ টা নিয়ম তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? জাস্ট তোমরা আমার সাথে থাকো। ২ টা নিয়মে দেখাবো যে ২ টা নিয়মে কিভাবে অ্যান্সার করা যায়। আমি আসলে ডিজিটাল বোর্ডে এগুলা ক্লাস করে অভ্যস্ত। এখন একটু মানে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে ক্লাস করানোটা আমার জন্য একটু আনইজি লাগে। ঠিক আছে? যাই হোক আমি চেষ্টা করতেছি। তো দেখো, এই যে দেখো বিউটি, বিউটি থেকে তোমার বলছে এটাকে ভার্বে রূপান্তর করার জন্য। তাহলে আমরা এখন আ বিউটি থেকে যদি এটাকে ভার্বে রূপান্তর নেই, বিউটিতে তোমার হচ্ছে সুন্দর, তাই না? এখন এই যে মেইন ওয়ার্ড বা গিভেন ওয়ার্ড যেটা আছে, এই গিভেন ওয়ার্ডটা এখানে আমি এখানে লিখবো। ঠিক আছে? গিভেন ওয়ার্ডটা এখানে লিখবো বিউটি। ধরো বিউটি লেখলাম। এখন এই বিউটি থেকে বিউটিফাই করতে হবে, তাই না? বা আমি এটাকে যদি ভার্বে রূপান্তর করি, উম তো আমরা ধরো এটাকে লিখলাম বিউটিফাই। এটা হচ্ছে বিউটি, তুমি যেটা এখানে হচ্ছে বিউটিফাই। সাপোজ মনে করো এটা হচ্ছে আমি ভার্বে রূপান্তর করলাম। এখন এই বিউটিফাই যেটা আছে, এই বিউটিফাই দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে তোমাকে। এখন এই বিউটিফাই দিয়ে তোমাকে কষ্ট করে একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? যে এখন কোনটা দিয়ে বাক্য তৈরি করবা? এখানে একটু অনেকেই কনফিউশন এ আছে। যে আমি কি বিউটি দিয়ে বাক্য তৈরি করব? হ্যাঁ? অথবা বা হচ্ছে বিউটিফাই দিয়ে বাক্য করব অথবা বা বিউটিফুল দিয়ে বাক্য করব। ঠিক আছে? ঠিক আছে? বিউটিফুল। আ তো এখন আ এটা আমরা হচ্ছে কোনটা দিয়ে বাক্য তৈরি করব? আমার বাক্য তৈরি করতে হবে চেঞ্জিং ওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে? তোমাদের পরীক্ষা হলে চেঞ্জিং ওয়ার্ড কিন্তু দেয়া থাকবে। ঠিক আছে? সো আমরা এই চেঞ্জিং ওয়ার্ড দিয়ে যদি আমরা মনে করো এটা ধরো বিউটিফুল লিখতাম এরকম, তাহলে বিউটিফাই থেকে বিউটিফুল যদি লিখতাম তাহলে আমরা লিখতাম যে শি ইস ভেরি বিউটিফুল গার্ল। ঠিক আছে? এরকমভাবে আমি যেটা থাকবে সেটা দিয়ে বাক্য তৈরি করতাম। এখন এখান থেকে আছে ধরো ফেয়ার। এই ফেয়ারটাকে আমার অ্যাডজেক্টিভ এ রূপান্তর করতে হবে। তাহলে আমার এখানে ফেয়ার লিখতে হবে। এখন এই ফেয়ারটার অ্যাডজেক্টিভ ফর্ম আমার লিখতে হবে। ফেয়ারফুল। ধরো ফেয়ারটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফেয়ারফুল। তাহলে আমি এখানে ফেয়ারফুল লিখবো এবং এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন এই ফেয়ারফুল দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে? আমি লিখলাম ধরো ইট ইজ ভেরি ফেয়ারফুল এক্সাম বা ইট ওয়াজ, আমি লিখলাম এরকম ইট ওয়াজ ভেরি ফেয়ারফুল এক্সাম। ঠিক আছে? আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে? জাস্ট হচ্ছে তোমরা এইভাবে বাক্যগুলো তৈরি করবা। আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য তোমাদেরকে এই বক্সটা অঙ্কন করলাম। আমার একটু আনইজি লাগতেছে এখানে বক্স মানে স্মার্ট বোর্ডে পড়ানো তো অভ্যস্ত। এখানে হচ্ছে লেখা টাইপ করাটা আমার এতটা স্পিড নাই টাইপের। তোমরা আসলে আচ্ছা, বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে বিউটিফাই এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? এখানে আমাদের এটা টাইপ মিস্টেক আছে বইয়ে। তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে? আ আচ্ছা। সো আমরা এই ফেয়ার দিয়ে বা হচ্ছে যেকোনো মানে সেন্টেন্স যেমন হচ্ছে এখানে আছে তোমার ধরো ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা এই ইন্ডিপেন্ডেন্টটা এখানে লিখবো। ঠিক আছে? তো এটাকে আমার নাউন এ রূপান্তর করতে হবে। এখানে আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্স হবে। তাই না? তাহলে আমরা এটাকে লিখবো ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ? ইন্ডিপেন্ডেন্স নাউন এ রূপান্তর করলাম। তাহলে এখন দেখো এই যে ইন্ডিপেন্ডেন্স লিখলাম, তাহলে আমরা লিখবো যে ইন্ডিপেন্ডেন্স
ড্যান্স ইজ ভার্ব, VIRGHTS। বাবু তুমি যাও, বাবু তুমি যাও, বাবু তুমি চিরুনি ও পাশে রাখো। বার্থ ইন্ডিপেন্ডেন্স ইজ বার্থ রাইট অফ এভরি হিউম্যান, এভরি হিউম্যান, প্রত্যেকটা মানুষের জন্য হচ্ছে তোমার স্বাধীনতা হচ্ছে প্রত্যেকটা যারা জন্মগ্রহণ করে তাদের জন্য মানে স্বাধীনতা হচ্ছে জন্মগত একটা অধিকার, তাই না? তো আমরা এরকম ভাবে প্রত্যেকটা বাক্য তৈরি করবো। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য এইটা এই কাজটা করলাম, ঠিক আছে? আহ, তোমরা হচ্ছে কষ্ট করে একটু বুঝে নিবা এবং তোমরা এই পরীক্ষার হলে 12 নং প্রশ্ন যখন আসবে তোমরা এইভাবে উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা করলে তোমার স্যারেরা হচ্ছে দেখে তোমার খাতা দেখে খুব সুন্দর লাগবে এবং তোমাকে মার্কটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখন আমি জাস্ট হচ্ছে কিছু প্র্যাকটিস করাবো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি প্র্যাকটিস করাবো, তোমরা যদি চাও তাহলে আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ প্র্যাকটিস করাবো। তোমরা বলো যে স্যার ইয়েস আমরা প্র্যাকটিস করতে চাই, তাহলে ইয়েস থেকে একটু কমেন্ট করো কষ্ট করে। আমি জাস্ট এখানে এগুলা লিখে দিলাম, মানে নিয়মটা লিখে দিলাম, এই নিয়মে তোমরা হচ্ছে করবা, প্র্যাকটিস করবা, মানে কাথায় লিখবা পরীক্ষা হলে। স্যার আর কোনো নিয়ম আছে না? এটা আরেকটা নিয়ম আছে, তুমি চাইলে আরেকটা নিয়মে লিখতে পারো। আমি জাস্ট তাহলে আরেকটা নিয়ম তোমাদেরকে একটু দেখা কষ্ট করে। যেমন পরীক্ষার হলে ধরো আসলো এখানে ফেয়ার আসছে, তাই না? তো ফেয়ার আমি এটাকে যদি ফেয়ারফুল দেখি তাইলে আমি লিখবো যে এখানে লিখবো যে ধরো আনস, বারবার এটা আন্ডারলাইন কেন আসে? আচ্ছা, আনস টু দ্য পজিশন নং, ধরো 12 নং এ আসলো, তাই না? তো 12 নং এ আসলো, আমরা এটাকে আন্ডারলাইন করে রেখে দিলাম। আমরা ধরো এটা আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করার পরে এখানে যে একটা শব্দ দিয়েছিলাম না, ধরো আসলেও এটাকে আসলো তোমার আমি বাক্যগুলা ধরো এ বি সি ডি দিয়ে বা 1 2 3 4 এভাবে লিখতে পারি। তুমি যদি হচ্ছে চাইলে তুমি এ বি সি ডি দিয়েও লিখতে পারো, তাই না? আমি লিখলাম ধরো এ বি, এক আমি ধরো এ দিলাম, এ দিয়ে এখানে একটা আসছিল বাক্য, ধরো আসছে ফেয়ার, ফেয়ার আসছে, তাই না? ফেয়ার আসছে। তো ফেয়ারটাকে আমার এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে আমি অ্যাডজেক্টিভ যদি করি, অ্যাডজেক্টিভ যদি করি তাহলে ফেয়ার অ্যাডজেক্টিভ করার জন্য আমার মাঝখানে এটার আ এটার অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে হবে, তাই না? ফেয়ারফুল, তাহলে আমি লিখব ফেয়ারফুল। ফেয়ারফুল লিখে এই ফেয়ারফুল লিখে আমি আবার এটা দিয়ে একটা হচ্ছে বাক্য তৈরি করে ফেলবো। এই ফেয়ারফুল দিয়ে আমি একটা হচ্ছে একটা বাক্য তৈরি লিখবো, এভাবে লিখবো। অথবা তুমি চাইলে এটা ব্র্যাকেটও দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেটে। আমি এভাবে লিখেছি। তো তো আমরা এই যে তোমার আসলো ফেয়ার, এটাকে অ্যাডজেক্টিভ রূপান্তর, তাহলে এটাকে আমি ফেয়ারফুল করে ফেললাম। হুম, তো আমি লিখলাম ইট ইজ ভেরি ফেয়ারফুল, এফ ই আসলে টাইপের স্পিডটা আমার একটু কম। ফেয়ারফুল, ইভেন্ট, ইভেন্ট, অথবা ইট ইজ ভেরি ফেয়ারফুল ক্লাস, ঠিক আছে? আমি এই যে লিখলাম, দেখো এই ফেয়ারফুল লেখার পরে এখানে একটা তোমরা এটা কষ্ট করে কি করবা, আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে? এই যে কষ্ট করে তুমি এখানে আন্ডারলাইন করছো, এইটাই তোমার হচ্ছে মেইন, যে তুমি যেটা চেঞ্জ করলা ফেয়ার থেকে ফেয়ারফুলে, ঠিক আছে? স্যার আপনি কি প্রতিদিন প্রি ক্লাস করান নাকি? স্যার আমরা গত কয়েকদিন ধরে ক্লাস মানে করাচ্ছিলাম না। আমি আগে 2টা ক্লাস শুরু করেছিলাম, আগেও ক্লাস নিয়েছি, এবার হচ্ছে নতুন করে শুরু করেছি আজকে থেকে ইনশাল্লাহ, এবং প্রতিদিনই চেষ্টা করবো তোমাদেরকে ক্লাস করাতে, ঠিক আছে? সো তোমরা এভাবে লিখতে পারো, ঠিক আছে? যেমন পরীক্ষা হলে আসলো ফ্রেন্ড, ঠিক আছে? ধরো পরীক্ষা হলে আসলো ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। এখন এই ফ্রেন্ড থেকে তোমার এটাকে করতে হবে, তোমার কিসে রূপান্তর করতে হবে? এই ফ্রেন্ডটাকে ধরো অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, তাই না? তো অ্যাডজেক্টিভে যদি রূপান্তর করো তো ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? তাহলে ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ঠিক আছে? FRIENDLY, ফ্রেন্ডলি, তাই না? তো ফ্রেন্ডলি, এখন এটা লিখে এটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি লিখলাম হি ইজ ভেরি
ফ্রেন্ডলি, F-R-I-E F-R-I-E-N-D-L-Y, ফ্রেন্ডলি পারসন, পারসন, পারসন। ঠিক আছে? তাহলে দেখো এই যে আমি এখানে লিখলাম ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিটাকে আমি হচ্ছে কষ্ট করে এখানে আন্ডারলাইন করে ফেলবো। এই ফ্রেন্ডলিটাকে আন্ডারলাইন করে ফেললাম। তাই না? এইভাবে তোমরা হচ্ছে কষ্ট করে এ, বি, সি এরকম ভাবে বাক্য যেগুলো থাকবে এভাবে তোমরা কষ্ট করে বাক্যগুলো তৈরি করবা। স্যার আমার কমেন্টটা একবারও দেখেন না। ইসরাত জাহান, আমি এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে তোমাদের কমেন্ট দেখি না, আমি বোর্ডে এখানে টাইপ করতেছিলাম। তোমার কি প্রশ্ন আছে আবার করতে পারো। স্যার কোন টাইমে ক্লাস করাবেন? আমাদের প্রতিদিন ক্লাস হবে রাত 9টায় এবং হচ্ছে ক্লাস হবে সকাল 8টা বাজে। আমরা দুই টাইমে তোমাদের প্রতিদিন এখন থেকে ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ, রাত 9টায় এবং হচ্ছে সকাল 8টা বাজে। আচ্ছা, রিয়া অ্যান্ড রিনা ভেরি ফ্রেন্ডলি। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার বাক্যটা সঠিক হয়েছে। তাহলে আমরা তোমাদেরকে দুইটা নিয়ম দেখালাম। একটা হচ্ছে এই নিয়মে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে, পরীক্ষা হলে একদম অ্যান্সার করতে পারো, এই নিয়মে অ্যান্সার করতে পারো, অথবা তোমরা অ্যান্সার করতে পারো এই যে মাত্র যে নিয়মটা দেখালাম, এই যে নিয়মটা 2 নম্বর নিয়মটা। ঠিক আছে, এখন তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এভাবে নাম্বার দিব কি? হ্যাঁ, অবশ্যই নাম্বার দিলে ভালো। স্যার বক্স না আঁকলে কি কোনো প্রবলেম হবে? বক্স আঁকলে সব থেকে সুন্দর হয়। স্যার শি ইজ নট ফ্রেন্ডলি। ওকে, তাহলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা কিভাবে পরীক্ষার হলে অ্যান্সার করবা? তবে আমি মনে করি ওয়ান ইজ বেটার। 1 নাম্বার যে নিয়মটা আছে, টেকনিকটা আছে, বা এই টেকনিকে তোমরা হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করবা। স্যার পরীক্ষার খাতায় পরীক্ষায় 2023 লিখবো? হ্যাঁ, অবভিয়াসলি 2023 লিখবা, যেহেতু তোমাদের 2023 পরীক্ষা। স্যার আমার কমেন্টটা পড়েন না কেন? রাবিউল ইসলাম, কমেন্ট পড়বো ইনশাল্লাহ। স্যার প্রতিদিন একটা করে টপিক শেষ করে দিলে ভালো হবে, এক এক দিন এক একটা। হ্যাঁ অবশ্যই, আমরা হচ্ছে যেহেতু আজকে চেঞ্জিং ওয়ার্ড পড়াচ্ছি, চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন দিয়ে দিছি অলরেডি, এখন আমি প্র্যাকটিস করাবো। তোমরা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। আমি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দিব, এগুলো তোমরা হচ্ছে বাক্য সহকারে তোমরা হচ্ছে এটার মানে উম ভার্ব হলে ভার্ব লিখবা, নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভটা লিখবা। ঠিক আছে? চেঞ্জিং ওয়ার্ডটা তোমরা লিখবা কষ্ট করে। এখন তোমরা হচ্ছে আ স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? জুবায়ের আহমেদ, আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের পেইজে মেসেজ করতে পারো, অথবা আমাদের WhatsApp নাম্বার 01902147108। স্যার বাক্য তৈরি না করলে কি নাম্বার দিবে? বাক্য তৈরি না করলে তোমার হচ্ছে হাফ নাম্বার দিবে। ধরো হচ্ছে তোমার এখানে ৫ টা বাক্য থাকে, তাই না? ৫ টা বাক্যর জন্য হচ্ছে তোমার ৫ মার্ক। এখানে ৫ মার্ক, তাই না? ৫ মার্ক। এই ৫ মার্কের জন্য তোমার হচ্ছে ৫ টা বাক্য অ্যান্সার করতে হবে। তুমি যদি ধরো এই জাস্ট এতটুক লিখে ফেলো, বাক্যটা তোমার সঠিক না হয় বা একটু এদিক-সেদিক হয়ে যায়, তাও তুমি এখান থেকে হাফ পাবে। ঠিক আছে? তুমি এখান থেকে হাফ পাওয়ার চেষ্টা করবে, বা তোমাদেরকে স্যারেরা দিবে। ঠিক আছে? সো টেনশনের কিছু নাই। স্যার বাংলা অর্থ সহকারে বললে ভালো হতো। অবশ্যই অর্থ সহকারে। স্যার ফ্রেন্ডের অ্যাডজেক্টিভটা কি ফ্রেন্ডলি হবে স্যার? হ্যাঁ, ফ্রেন্ডেরটা ফ্রেন্ডলি হবে। সমস্যা নাই। বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। সমস্যা নাই। স্যার আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। লাবণ্য, লামিয়া, থ্যাংক ইউ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আ আচ্ছা, ফ্রেন্ডের আচ্ছা বাক্য বাংলা স্যার বাক্য বাংলায় করলে কি হবে? না, 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 এরকম কোনো সুযোগ নাই। নো ওয়ে টু হচ্ছে আ মেক সেন্টেন্স ইন বেঙ্গলি। বাংলাতে লেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে? সো তোমাকে স্যার মার্ক দিবে না বাংলাতে লিখলে। বাংলা বাক্য তৈরি করা যাবে না। স্যার যারা ইমপ্রুভমেন্ট দিবে তারা কত সাল লিখবে? তারাও হচ্ছে সেম সাল লিখবে, ২০২৩ লিখবে। ঠিক আছে? যেহেতু ২০২৩ এর পরীক্ষা, সো তোমরা সবাই ২০২৩ লিখবা এখানে। স্যার রাইটিং পার্টের সাজেশনটা দিয়েন স্যার প্লিজ। আমরা যেহেতু আজকেই শুরু করলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদেরকে রাইটিং পার্টের সাজেশন দেওয়ার জন্য। স্যার হি ইজ ফ্রেন্ডলি টু আস। ওকে ইফতেখার। আচ্ছা। তাহলে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই, তাই না? তোমরা হচ্ছে আজে-বাজে কমেন্ট করতেছো। তোমরা হচ্ছে কাজের কাজ করতেছো না। তোমাদের পরীক্ষার আছে আর মাত্র কয়েকদিন। ইংলিশে যদি একবার ফেল করো ভাই, তাহলে হচ্ছে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি এগেইন ওয়ার্নিং করতেছি। জাস্ট হচ্ছে তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, জাস্ট ওয়ার্নিং, যে ইংলিশে যদি কোনো স্টুডেন্ট ফেল করে অনার্সে, তারা হচ্ছে মানে প্রতি বছর বারবার ফেল করে। কাকতালীয়ভাবে হতে পারে। বাট আমি বলতেছি না যে এটা হচ্ছে যে বা কর্তৃপক্ষ বা তারা ইচ্ছা করে ফেল করায়। বাট হচ্ছে এটা কাকতালীয়ভাবে হয়ে যায়। আর এটার কিছু রিজনও আছে। আ অনেকেই পরীক্ষা খারাপ করে, পরীক্ষায় ভালো লিখতে পারে না, তার জন্য ফেল করে। সো বি কেয়ারফুল। এবং ইংলিশে আ অনেকেই দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার শেষ করে ফেলছে, ফোর্থ ইয়ারও শেষ। এখনো তার ইংলিশে একটা ইমপ্রুভমেন্ট রয়েছে। সো ইংলিশটা যতটা সহজ মনে করতেছো ততটা সহজ না। তবে
প্র্যাকটিস করতে পারলে, গ্রামার যদি ভালো করতে পারো, ইংলিশে পাস করাটা খুবই সহজ, ইজি। ঠিক আছে? সো তোমরা এই যে হাস্যকরভাবে আজে-বাজে কথা বলতেছো, মানে আ তোমাদের কোনো হচ্ছে ভ্রুক্ষেপ নাই, অথবা তোমরা এটাকে খুবই হচ্ছে ইজিলি নিচ্ছ ব্যাপারটা। সো তোমরা কিন্তু পরবর্তীতে কিন্তু কষ্ট পাবে। ঠিক আছে? কারণ একবার ফেল করলে অনেকবার পরীক্ষা দিতে হয়। অনেক ভাই-বোন আছে এখানে, তোমাদের যারা বড় ভাই আছে, তারা কিন্তু ইমপ্রুভ দিতে এখন অবস্থা খারাপ। তাই না? সো তোমরা এখনো সময় আছে, ভালো করে প্র্যাকটিস করো। পড়াশোনা করো। আর আমি এটা বলতেছি না যে তোমরা ফেল করবা, আমার সাজেশন না পড়লে, আমার বই না পড়লে ফেল করে ফেলবা। এরকম কিছু না। ঠিক আছে? জাস্ট হচ্ছে প্র্যাকটিস করো। তোমাদের একটা ওয়ার্নিং দিলাম। জাস্ট তোমরা ভালো করে পড়াশোনা করো। এতটুক। স্যার প্যাসেজ কবে পড়াবেন? প্যাসেজটা অবশ্যই পড়াবো। এই যে নাজনীন আক্তার, আমি বকছি, এরকম একজন পেয়ে গেছি আমরা ইতিমধ্যে। ফেল করলে, ঠিক আছে? এই যে আব্দুল্লাহ আল মামুন, সে ৩ বার পরীক্ষা দিয়েছে। ঠিক আছে? এরকম অনেক হয়। সো তোমরা এখনো সময় আছে। একটু কষ্ট করে একটু রেগুলার প্র্যাকটিস করো। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি। আমরা অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে। আ আশা করি তোমরা, আমি যে কথাগুলো বললাম এগুলো তোমাদের কাজের জন্যই বললাম। জাস্ট হচ্ছে তোমাদের উপকারের জন্যই বললাম। ঠিক আছে? আমরা তাহলে হচ্ছে তোমাদের আ একটা হচ্ছে বাক্য দিলাম। তোমরা ঝটপট আ ঝটপট এগুলা হচ্ছে তোমরা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করবা। আমি লিখলাম নেচার। এই নেচারটাকে তোমরা অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। অ্যাডজেক্টিভ। সবাই হচ্ছে নেচারটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো, এবং এটা দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই কষ্ট করে। যারা হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করতেছো, এই নেচারটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। কষ্ট করে সবাই, দ্রুত। নেচারটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। দেখি তো ভাই, কে পারো? সবাই কষ্ট করে নেচারটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। আমরা অনেক কথা বলতে পারবো। আমরা অনেক কথা বলতে পারবো। জাস্ট হচ্ছে আমরা এখন প্র্যাকটিস করব। ঠিক আছে? কথা বলার সময় অনেক আছে। তাই না? কথা বলার সময় অনেক পাবো। তোমরা হচ্ছে জাস্ট নেচার থেকে এটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো। সবাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আ সানজিদা লিখেছে ন্যাচারালি, ন্যাচারাল, অনেকে লিখেছে ন্যাচারাল। আচ্ছা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, তাই না? স্যার আমার 4th ইয়ার শেষ, কিন্তু ইংলিশের জন্য লাইফ শেষ। আফরিন, দেখছো? এই যে একজন পেয়ে গেছি। এরকম অনেকেই আছে যারা হচ্ছে ইংলিশে ফেল করে অনেক অবস্থা খারাপ। তাই না? সো এখনো বি কেয়ারফুল, ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা। তাহলে আমরা এই নেচার থেকে ন্যাচারালি নিতে পারি, তাই না? নেচার থেকে ন্যাচারালি নিতে পারি। নেচার, NATU, ন্যাচারালি। NATU RALLY, ন্যাচারালি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হুম? অ্যাডজেক্টিভ। এখন এইটা দিয়ে একটা হচ্ছে বাক্য তৈরি করে ফেলি। ন্যাচারালি দিয়ে বাক্য কি হবে? একটা বাক্য করো তো সবাই। শুধু জাস্ট হচ্ছে আ উম তোমরা ওয়ার্ডটা লিখলে হবে না। জাস্ট সম্পূর্ণ একটা বাক্য তৈরি করার চেষ্টা করো। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, তাই না? ন্যাচারালি। তাহলে ন্যাচারালি, দিস ট্রি, আ আমরা লিখতে পারি ন্যাচারালি দিয়ে একটা বাক্য তৈরি করো। অনেকেই কমেন্টস করতেছো। আ আচ্ছা, আমরা এটা লিখতে পারি যে মেনি প্ল্যান্টস বা মেনি ট্রিজ, আ মেনি ট্রিজ লিখতে পারি, অথবা মেনি প্ল্যান্টস গ্রো, জন্মায়। ঠিক আছে? অনেক গাছ আছে যেগুলা হচ্ছে ন্যাচারালি জন্মায়। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি NATURALLY। সো আমরা এই যে লিখে ফেললাম। ঠিক আছে? অনেক গাছপালা আছে যেগুলা হচ্ছে তোমার প্রাকৃতিকভাবে জন্মায়। প্রাকৃতিকভাবে, ন্যাচারালি। সো তোমরা এটা আশা করি করতে পেরেছো। এবার আমরা আরেকটি ওয়ার্ড দিচ্ছি। তোমরা হচ্ছে কষ্ট করে দ্রুত উত্তর করার চেষ্টা করবা।
এই যে আমরা শুরুতেই একটা দিয়েছিলাম সাকসেস। ঠিক আছে? এস ইউ এস ইউ সাকসেস। ঠিক আছে? এস ইউ সি ই ডাবল সি ই এস সাকসেস। আচ্ছা সাকসেস থেকে এটাকে রূপান্তর করবা হচ্ছে এটা তো তোমার ছিল আমরা দিয়েছিলাম ভার্ব, তাই না? তাহলে ভার্বে রূপান্তর করো সবাই। ভার্বে রূপান্তর করো। দেখি সাকসেস থেকে সবাই হচ্ছে এটাকে ভার্বে রূপান্তর করো। সাকসেসটা করো সবাই। সাকসেস সাকসেসটা দিয়ে এটা বাক্য তৈরি করো সবাই কষ্ট করে, হ্যাঁ? আচ্ছা, ন্যাচারালি শি ইজ ন্যাচারালি বিউটি। থ্যাংক ইউ। উত্তর সঠিক হয়েছে। সে হচ্ছে মানে প্রাকৃতিকভাবে দেখতে সুন্দর, তাই না? স্বাভাবিকভাবে সুন্দর। She was very beautiful naturally. সে ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে সে অনেক সুন্দর। সাকসিড। তাহলে আমরা সাকসেস থেকে এবার হচ্ছে ভার্বে রূপান্তর করব। সাকসেস থেকে আমরা ভার্বে রূপান্তর করব, তাই না? সাকসেস থেকে তাহলে হচ্ছে এটা সাকসিড হবে। সাকসিড। সরি। তাহলে সাকসিড। তাহলে এখন এই সাকসিড দিয়ে আমরা এটা হচ্ছে ভার্বে রূপান্তর করলাম, তাই না? ভার্বে রূপান্তর করলাম। এবার এটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলি। তাহলে হি সাকসিড। আমরা এটা কপি করে ফেলি। আ হি সাকসিড ইন হি সাকসিড ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন। সে হচ্ছে পরীক্ষায় কি করলো? সফল হইল, তাই না? এখন দেখো আমার তো সাকসিড ছিল ভার্ব। এজন্য আমি এটাকে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এটাকে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমরা ভার্ব লিখে দিতে পারি। ঠিক আছে? failure is the failure of success বানানটা হয় নাই লাকি রয় he succeed in life ঠিক আছে succeed he is succeed এক্সাম ওকে সবার উত্তর সঠিক হয়েছে সবাই সঠিক পেরেছো সবাইকে ধন্যবাদ এবার হচ্ছে আরেকটা দিলাম ডিভাইড ডিভাইড এটাকে তোমার নিতে হবে নাউনে রূপান্তর করতে হবে নাউন এটা হচ্ছে নাউনের রূপান্তর সবাই করো তো দেখি কি হবে সবাই ডিভাইড থেকে নাউনে রূপান্তর করতে হবে সবাই একটু কষ্ট করে ডিভাইডটাকে করো ডিভাইড সাকসেস থেকে সাকসিড ভার্ব হি সাকসিড ইন দ্য এক্সাম ভেরি গুড সাকসিড তানজিলা অনেক ধন্যবাদ তুমি অনেক প্র্যাকটিস করতেছো অনেক দ্রুত উত্তর করার চেষ্টা করতেছো তোমার চেষ্টা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবা আচ্ছা সঞ্জিদা যেমন লিখেছে ডিভিশন মোহাম্মদ সোমেল লিখেছে সাকসেসফুলি সাকসিড আচ্ছা এবার হচ্ছে ডিভাইড দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই ডিভাইড দিয়ে কষ্ট করে সবাই ডিভাইড দিয়ে একটা বাক্য তৈরি করো কষ্ট করে দ্রুত সবাই হচ্ছে ডিভাইড দিয়ে একটা বাক্য তৈরি করো ডিভাইড ওকে আমরা এটা জানি আমাদের বইটা দেয়া আছে কিছুক্ষণ আগে আমি হয়তো দাগিয়ে দিয়েছি এটা সাজেশনেও আছে আমাদের তো ডিভাইড থেকে আমরা হচ্ছে লিখবো ডিভিশন ঠিক আছে ডিভিশন হ্যাঁ ডিভাইড থেকে হচ্ছে ডিভিশন এখন এই ডিভিশন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলবো কষ্ট করে তো ডিভিশন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলি তো ডিভিশন এখন আমরা ডিভিশন দিয়ে তাহলে একজন লিখেছে আমি লিখতে পারি যে হি লিভ ইন খুলনা খুলনা ডিভিশন ডিভিশন তাই না তাহলে আমরা এটা লিখে ফেললাম তাহলে ডিভিশন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেললাম তাহলে ডিভিশনটাকে আমরা হচ্ছে একটু আন্ডারলাইন করে ফেলি এই ডিভিশনটাকে আন্ডারলাইন করে ফেলি তাহলে স্যারেরা বুঝতে সুবিধা হবে এই যে ডিভিশন তাহলে আমরা হি লিভ ইন খুলনা ডিভিশন সে হচ্ছে খুলনা ডিভিশনে বাস করে দিস ডিভিশন ইজ ওভার ক্রাউডেড ভেরি গুড এটা উত্তর সঠিক ডিভাইড থেকে নাউন এবং ডিভিশন ডিভিশন হচ্ছে বিভাগ ঠিক আছে ডিভিশন হচ্ছে বিভাগ তাই না
তাহলে আমরা ৩ নাম্বারটাও সবাই উত্তর করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যেগুলা তোমাদের অনেক, অনেক কাজে আসবে। তাই না? হুম। এবার এটা দিচ্ছি চয়েস। চয়েস। এই চয়েসটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এ রূপান্তর করবা। চয়েস থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ। চয়েস থেকে তোমরা অ্যাডজেক্টিভ এ রূপান্তর করো সবাই। চয়েস। এবার চয়েস দিয়ে একটা বাক্য তৈরি করো সবাই। দ্রুত। এবার চয়েস দিয়ে একটা বাক্য তৈরি করো। চয়েসটাকে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করতে হবে এবং একটা সেই সাথে তোমরা হচ্ছে একটা বাক্য তৈরি করো। আচ্ছা, ডিভিশন দিয়ে অনেকেই বাক্য করেছো। সবাইকে ধন্যবাদ। এবার চয়েস দিয়ে আমরা দেখতে যাচ্ছি ৪ নাম্বারটা দিয়ে কে পারো? ৪ নাম্বারটা দিয়ে। এবার হচ্ছে ৪ নাম্বারটা দিয়ে একটা বাক্য তৈরি করো। চয়েস দিয়ে। লাকি রয় লিখেছে চয়েজি। হি লিভ ইন নীলফামারী ডিভিশন। চয়েস, চয়েস। শি ইজ ভেরি চয়েজি। চয়েস। আচ্ছা, এটা হবে অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ হবে এটা, হ্যাঁ? সবাই একটু কষ্ট করে জানাও। তাহলে আমরা দিতে পারি এটা চয়েসফুল। চয়েসফুল। তাহলে চয়েসফুল দিয়ে একটা হচ্ছে বাক্য তৈরি করে ফেলো সবাই। CHOICE। এস না, আইসি। চয়েসফুল। চয়েসফুল। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ রূপান্তর করলে ইট ইজ ভেরি, ইট ইজ ভেরি চয়েসফুল ক্যারিয়ার। এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে ক্যারিয়ার। শি ইজ চয়েসফুল গার্ল, চয়েসফুল বয়। আচ্ছা, এটাও লিখতে পারো। একজনের যেটা লিখেছে আমরা সেটাও দিতে পারি, যে শি ইজ ভেরি, শি ইজ চয়েসফুল গার্ল। GI। এটাও দিতে পারি, তাই না? তাহলে আমরা এটাও দিতে পারলাম। আচ্ছা, ৪ নাম্বারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ৫ নাম্বারে চলে যাচ্ছি আমরা। ৫ নাম্বার আমরা দেখি আরো কিছু প্র্যাকটিস করব। তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো। ইট ওয়াজ এ চয়েসফুল শার্ট। এটা খুব সুন্দর। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই বাক্যটাও সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা দিচ্ছি তোমাদেরকে। লেজিনেস। এটা করবা তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করবা। অ্যাডজেক্টিভ। সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করবা। সবাই দ্রুত একটু উত্তর করার চেষ্টা করো এটা কি হবে। লেজিনেস। সবাই লেজিনেস দিয়ে একটা বাক্য তৈরি করো কষ্ট করে সবাই। লেজিনেস।
এখন যেটা দিলাম লেজিনেস, দ্রুত। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এ রূপান্তর করতে হবে। তাহলে লেজিনেস মানে আমরা যদি এটা অ্যাডজেক্টিভ এ রূপান্তর করি তাহলে হবে কি হবে? লেজি হবে, তাই না? লেজি হবে। তাহলে দিলাম লেজি। মানে আমরা লিখতে পারি যে হি ইজ লেজি পারসন। হি ইজ লেজি পারসন, তাই না? এই যে বাক্য হয়ে গেল। তাহলে আমরা লেজিনেস থেকে লেজি দিয়ে দিলাম। হি ইজ লেজি পারসন। আর এই লেজিটা আমরা হচ্ছে একটু কষ্ট করে আন্ডারলাইন দিয়ে দিব পরীক্ষার হলে। তাহলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে? আরো বেশি সুন্দর হবে। ইট ইস ভেরি চয়েসফুল বুক সেলফ আচ্ছা লেজি দিয়ে আমরা লেজি পারসন দিয়ে দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আ ৬ নাম্বারে। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে প্র্যাকটিস করাবো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালে যেগুলো আসছে এগুলো ঘুরে ফিরে একটার সাথে একটা মানে ইয়ে আছে তোমার মিল আছে বুঝছো? একটা যে হচ্ছে যদি ১৭ সালে আসে তাহলে ১৭ সালেরটা ২৮ সালেও আসছে। ২৮ সালেরটা আবার দেখা যাচ্ছে ২০ সালেও আসছে। এরকম অনেকগুলা দেখলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা দিলাম আরেকটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট সবাই এটা দিয়ে করো। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব করতে হবে। এটা দিয়ে তোমরা সবাই কষ্ট করে একটা বাক্য তৈরি করো। অ্যাক্সিডেন্ট। সবাই হচ্ছে অ্যাক্সিডেন্ট দিয়ে একটা করো, অ্যাডভার্ব করো। আচ্ছা, সৌমিক দে লিখেছে, "ইউ সো লেজি, লেজিনেস, লেজি মিস্টার এক্স ইজ ভেরি লেজি।" আচ্ছা, রাওজাতুল তানিয়া মেবি সে হচ্ছে তার ব্যাচ পারসনকে সে হচ্ছে এক্স দিয়ে সম্বোধন করেছে। মেবি তার হচ্ছে হাসব্যান্ড অথবা ফ্রেন্ড অথবা হচ্ছে ফিয়ান্সিকে। আচ্ছা, যাই হোক। আমরা ক্লাসের ফাঁকে তুমি হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিডেন্ট থেকে আমরা এটাকে যদি অ্যাডভার্ব এ রূপান্তর করতে যাই, তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম। আমরা হচ্ছে নাউনের সাথে প্লাস এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করতে পারি এবং হচ্ছে আমরা অনেক সময় এলওয়াই যুক্ত করেও কিন্তু আমরা হচ্ছে অ্যাডভার্ব এ রূপান্তর করতে পারি। তাহলে এখানে দেখো আমরা জাস্ট সেম কাজটাই করব। তাহলে অ্যাক্সিডেন্ট এর সাথে অ্যাক্সিডেন্টলি আমরা হচ্ছে এলওয়াই যুক্ত করে দিলাম অ্যাক্সিডেন্টলি। আচ্ছা, স্পেলিংটা তোমরা ভুল আছে। তোমরা একটু ঠিকঠাক করে নিবা কষ্ট করে। তো এটাকে আমরা করলাম কি অ্যাক্সিডেন্টলি, তাই না? এখন যদি এটাকে দিয়ে বাক্য তৈরি করি, হুম? আচ্ছা, উই মিট অ্যাক্সিডেন্টলি আমরা এটা লিখতে পারি যে সাডেনলি বা অ্যাক্সিডেন্টলি দিয়ে একটা কি বাক্য করা যায়? আম আচ্ছা এটাই দিলাম। উম accidentally the girl hand likely accidentally the new player hit him accidentally এটা আমাদের বই থেকে দিলাম this mistake accidentally okay আচ্ছা this mistake was accidentally তাই না আমরা এখন এটা দিয়ে বাক্য তৈরি করে ফেললাম একটা এই ভুলটা ছিল একটা অ্যাক্সিডেন্টালি একটা ভুল ছিল। দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে এটা একটা ভুল ছিল, তাই না? তাহলে আমরা এই যে অ্যাক্সিডেন্টালি দিয়ে একটা বাক্য তৈরি করে ফেললাম। তাহলে আ ছিল অ্যাক্সিডেন্ট এটাকে আমরা অ্যাডভার্ব এ রূপান্তর করলাম। তো অ্যাডভার্ব এ রূপান্তর করার পরে দিস মিস্টেক এই ভুলটা ছিল অ্যাক্সিডেন্টালি মানে আমার হচ্ছে জানাশোনা এরকম ভুল হয় নাই বা অ্যাক্সিডেন্টালি মিস্টেক হয়ে গেছে, তাই না? তো দিস মিস্টেক অথবা দিস মিস্টেক ওয়াজ দিতে হবে যেহেতু এটা আমরা ফার্স্ট টেন্সে লিখতেছি। আচ্ছা। দিস মিস্টেক ওয়াজ অ্যাক্সিডেন্টালি। গুড। তাহলে অনেকের উত্তর সঠিক হয়েছে। আমার সাথে যারা প্র্যাকটিস করতেছো সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে পরবর্তী বাক্যে যাচ্ছি।
আমরা হচ্ছে অ্যাওয়ার্ড যেটা দিব সেটা হচ্ছে সোসাইটি। সোসাইটি। এস ও সি আই SOCITEY সোসাইটি। তো আমরা সোসাইটি এবার এটা থেকে আমরা নাউনে রূপান্তর করব। সুইসাইটিকে আমরা হচ্ছে নাউনে রূপান্তর করব। তাহলে কি হবে সবাই একটু দ্রুত কষ্ট করে এটা করে ফেলো। এবার যেটা দিলাম সেটা হচ্ছে সোসাইটি। এই সোসাইটিকে তোমরা হচ্ছে কষ্ট করে নাউনে রূপান্তর করো সোসাইটি। স্যার এসএস নেওয়া যায় না। পরে পোস্ট করে দিয়েন এগুলা। হ্যাঁ, অবশ্যই পোস্ট করে দেব। আচ্ছা। এবার যেটা দিলাম সেটা হচ্ছে সোসাইটি। সোসাইটি থেকে তোমরা কষ্ট করে এটাকে নাউনে রূপান্তর করো। ভেরি গুড। মেহেদী হাসান সবার আগে উত্তর করে ফেলেছে। আচ্ছা। সাদিয়া আফরিন উত্তর করেছ। তাহলে এটা হবে সোশাইল। তাহলে এটা হবে সোশাইল। তাহলে সোশাইল SOCIAL সোশাইল। ঠিক আছে? তাহলে সোশ্যাল দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি। এখন সোশ্যাল দিয়ে একটা বাক্য তৈরি করো। ম্যান ইজ এ সোশ্যাল বিং। ভেরি গুড। সঠিক উত্তর হয়েছে সোসাইটি থেকে আমরা সোশ্যাল আসতে পারি। তাই না? তাহলে ম্যান ইজ সোশ্যাল বিং এটাও হয়েছে সোসাইটি থেকে সোশ্যাল। এখন সোশ্যাল দিয়ে একটা বাক্য তৈরি করো। ম্যান ইজ সোশ্যাল বিং। ভেরি গুড। এটা সহজ। অন্য একটা ডিফারেন্ট কেউ তৈরি করার চেষ্টা করো। ডিফারেন্ট যদি কেউ পারো তাহলে হচ্ছে একটা বাক্য তৈরি করো। ডিফারেন্ট। সোশ্যাল। সোশ্যাল দিয়ে আমরা হচ্ছে একটা বাক্য তৈরি করব। কষ্ট করে সবাই ম্যান ইজ সোশ্যাল বিং। I feel the exam extremely আচ্ছা our social very beautiful. Our social social work is my favorite subject. সোসাইটি থেকে সোশ্যাল মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন। ভেরি গুড, ভেরি গুড। এমডি হাফিজুর রহমান আমাদের এটা হচ্ছে পোস্টারের একটা লাইন ছিল। হ্যাঁ, মেক এ ফোর্সফুল মেক এ ফোর্সফুল ক্যাম্পেইন। মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন। ও SOCIL সোশ্যাল ক্যাম্পেইন। ক্যাম ক্যাম্পেইন তাই না? দেখো এই যে এই বাক্যটা ছিল আমাদের একটা পোস্টারের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্য সেটা কাজে লাগিয়ে দিলাম এখানে। তাহলে সোশ্যালটা হচ্ছে আমাদের এখানে মেইন ওয়ার্ড। এটাকে আমরা আন্ডারলাইন করে ফেলবো কষ্ট করে পরীক্ষার হলে। আচ্ছা, আজকে আমরা যেগুলা তোমাদেরকে প্র্যাকটিস করালাম ইনশাআল্লাহ আশা করি তোমাদের এগুলা কাজে আসবে। এগুলা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। সো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত নিচ্ছি। তো যারা হচ্ছে পরবর্তীতে ক্লাস করতে চাও, পরবর্তী ক্লাসের জন্য এবং যারা হচ্ছে আমাদের ইমরান সলিউশন বইটুকু অর্ডার করতে চাচ্ছ বা ইমরান সলিউশনটা নিতে যাচ্ছ, তারা কষ্ট করে আমাদের এই WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করলে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বইটা নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, মাই ক্রাশ ইজ এ সোশ্যাল পারসন হবে কি? হ্যাঁ, হবে। এগুলা পোস্ট করে দিন। হ্যাঁ, পোস্ট করে দিব। আচ্ছা, আজকে আমরা কিন্তু তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের ৫ মার্কের সাজেশন দিলাম। ইনশাআল্লাহ এই ৫ মার্ক এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা কষ্ট করে এই ক্লাসগুলা করবা বাসায় বসে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন যারা আমাদের এই ইমরান সাজেশন বইটা নিতে চাও ৳২৫০ মাত্র। ৳২৫০ দিয়ে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বইটা অর্ডার করতে পারো। আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারাও যোগাযোগ করতে পারো এবং যারা বইটা অর্ডার করতে চাও বইটা আশা করি তোমাদের আমাদের যে শর্টকাট টেকনিক আজকে কিন্তু আমি আমাদের বই থেকে পড়াইছি। যেগুলা পড়িয়েছি সেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বইটা যদি অন্তত ৭ থেকে ৮ দিনও সময় নিয়ে ভালো করে কেউ হচ্ছে প্র্যাকটিস করতে পারে অথবা শর্টকাট টেকনিক গুলো আয়ত্ত করে করতে পারে। হ্যাঁ, মাত্র ৭ থেকে ৮ দিন পড়লেও মাত্র ৭ থেকে ৮ দিন পড়লে তোমার ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? ভালো রেজাল্ট করা সম্ভব। হ্যাঁ, তো যারা হচ্ছে বই নিবে তারা যোগাযোগ করবে। ঠিক আছে?
যারা বই অর্ডার করতে চাচ্ছ বা বই নিতে চাও, অর্ডার করতে অথবা শেষ সময়ে সুপার সাজেশন নিতে অথবা অথবা শেষ সময়ে শেষ সময়ে আ সুপার শর্ট সুপার শর্ট সাজেশন পেতে নক করো। ঠিক আছে? আসলে টাইপ অনেকদিন ধরে টাইপ করি না তো একটু জড়তা চলে আসছে। যাই হোক, তো তোমরা যারা হচ্ছে বইটা নিতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902 147 108 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবা। বইটার মূল্য হচ্ছে ৳২৫০ কুরিয়ার চার্জ সহ, এবং আমরা এই বইটার যে 100% বা 99% টপিকগুলো দিয়েছি এগুলো পড়লে ইনশাআল্লাহ পাস করতে পারবা। ঠিক আছে? তো এখন পেইড ব্যাচে ভর্তি হলে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস চলতেছে, সমস্যা নাই। সকাল বিকাল ক্লাস হবে। আর আগামীকালকে তোমরা হচ্ছে সকালে আমাদের পরবর্তী ক্লাস, হ্যাঁ? আগামী ক্লাস বা পরবর্তী ক্লাস সবাই হচ্ছে জেনে যাও। আমাদের পরবর্তী যে ক্লাস হবে সবাই হচ্ছে সকাল ৮ঃ০০ বাজে। সবাই হচ্ছে সকাল ৮ঃ০০ বাজে, হ্যাঁ? আমাদের পেইজে উপস্থিত থাকবা সকাল ৮ঃ০০ টায় ইনশাআল্লাহ। আমরা সকাল ৮ঃ০০ টায় তোমাদের কালকে হচ্ছে সাজেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আ সাজেশনের ক্লাস হবে। সাজেশন দিব রিটেন পার্টের। ৩৫ মার্কের একটা সাজেশন দিব কালকে। লিখিত অংশ, হ্যাঁ? আমরা সবাই লিখিত অংশের জন্য আমরা আগামীকালকে তোমাদেরকে ৩৫ মার্কের সাজেশন দিব ইনশাআল্লাহ সকালে। সো তোমরা সবাই এই ক্লাসটুকু গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। ঠিক আছে? তো তোমরা যে যেখানেই থাকো আগামীকালকে ৮ঃ০০ বাজে সবাই সকালে উপস্থিত থাকবা। কালকে হচ্ছে রিটেন পার্টের সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই পেজে ক্লাস হবে ইমরান সাজেশন পেজে, এবং ক্লাসটুকু আমাদের আ ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে আপলোড হবে। সুপার সাজেশন নিতে কি আবারও টাকা লাগবে নাকি? না, আমাদের একবারেই যে সাজেশন নিয়েছে সেটা পড়লেই হবে। আর এখানে আমাদের টাকার প্রয়োজন হয় না। ঠিক আছে? যারা একবার সাজেশন অর্ডার করে বা নেয় তাদেরকে আর টাকা দিতে হয় না। ঠিক আছে? আর যদি এই নাম্বারে কখনো WhatsApp এ মেসেজ করে না পাও তাহলে হচ্ছে এটার সাথে, সাথে আমাদের আরেকটি নাম্বার আছে। সেই নাম্বারটা তোমরা কষ্ট করে লিখে নিতে পারো। আমাদের নাম্বার ২ টা। নাম্বার হচ্ছে 01902 147 116, সেই নাম্বারে কল করলে হবে। এটা হচ্ছে আমাদের এই ২ টা নাম্বারে তোমরা হচ্ছে সুন আ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ২ টা নাম্বারে 0902 147 108 অথবা 0902 147 116 এই নাম্বারে কল করবা। ঠিক আছে? আচ্ছা, তো সকালে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে। তখন সবাই ভালো থাকার চেষ্টা করবা। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আর আমার ক্লাস কেমন লাগে তোমরা একটু কষ্ট করে জানাবা যে তোমরা যারা আমার ক্লাস করতেছো বা ক্লাস করার পরে তোমাদের অনুভূতি কেমন? বা তোমরা হচ্ছে কেমন ফিল করো? আমার ক্লাসটুকু তোমার কেমন লাগতেছে সেটা একটু কষ্ট করে জানাবা। ঠিক আছে? যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করবা। এতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে সবার কাছে চলে যাবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আর যদি এভাবে পরীক্ষার আগ পর্যন্ত আমার সাথে থাকো, ইনশাআল্লাহ ট্রাস্ট মি তোমাদের ভালো কিছু হবে, এবং পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক, হ্যাঁ? সাজেশন বা কমন পড়ুক বা না পড়ুক, যেখান থেকে আসুক প্রশ্ন, অন্তত তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা, ভালো করে লিখতে পারবা পরীক্ষার হলে। মানে লেখার যে জড়তাটা সেটা থাকবে না ক্লাসগুলা করলে রেগুলার, এবং তোমাদের অনেকটা উপকারে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের স্মার্ট বোর্ডে ক্লাস হবে, পাশাপাশি আমাদের ল্যাপটপে স্ক্রিন শেয়ারে ক্লাস হবে। ২ টাই ক্লাসে কন্টিনিউ করার চেষ্টা করব। অবশ্যই ক্লাসগুলা রেগুলার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর ক্লাসটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা একটা, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা।
আর তোমাদের ইন্সপিরেশন দরকার আছে, তোমাদের সাপোর্টনেস দরকার আছে। তোমরা যত বেশি সাপোর্ট দিবা, তত বেশি আমার ক্লাস করাতে ভালো লাগবে। ঠিক আছে? এতটুকুই আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।